মনের অস্থিরতা থাকলে দুনিয়ার কোনো কাজে শান্তি পাওয়া যায় না। যার বা যে কারণে অস্থিরতার সৃষ্টি হয় সেই একই বিষয় দিয়েই অস্থিরতা কাটে। শাওয়ারের নিচে বাথটাবে বসে আছে শ্রেয়ান। শাওয়ারের টুই টুই করা পানি শ্রেয়ানের বিশাল দেহে শোভা পাচ্ছে। শ্রেয়ান বাথটাবে চোখ বন্ধ করে বসে আছে। চোখের সামনে আনিসা। চোখ বন্ধ করে মন মস্তিষ্ক দিয়ে শ্রেয়ান আনিসাকে তার চোখে কল্পনা করছে। যখনই আনিসার ওই শুভ্র অর্ধ উন্মুক্ত পেট চোখের সামনে এলো তখনই শ্রেয়াম ধুম করে চোখের পাতা খুলে ফেলল। মাথা ঝাঁকিয়ে বিষয়টা থেকে নিষ্কৃতি চাইছে। নিষ্কৃতি পাওয়া কি এতই সহজ? বড় কথা শ্রেয়ানের মন আর বিশাল মস্তিষ্ক থেকে কি তা কখনোই সম্ভব? শ্রেয়ান চুপচাপ বসে আছে বাথটাবে। বাথটাবে পানির মাঝে তার শরীরের দিকে সে নিজেই তাকিয়ে আছে। পানির মাঝে তার ধবধবে শরীরটা আর মোহনীয় লাগছে। উপর থেকে পানি শ্রেয়ানের মাথা বেয়ে চোখে পড়ছে। চোখ ঝাপসা হয়ে উঠছে। সেই ঝাপসা চোখেও আনিসাকে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রায় 2 ঘন্টা শ্রেয়ান পানিতে বসে আছে। শরীর তার ঠান্ডা হয়ে আছে। শরীরের সাথে মন আর মস্তিষ্কটাও যেন ঠান্ডা হওয়ার শুরু করেছে। এখন তার শরীর কেমন শীতল হয়ে শীত শীত লাগছে। তাই শ্রেয়ান বাথটাব ত্যাগ করে। দুপুরে খেয়ে আনিসা শ্রেয়ানের রুমের পাশে সুইমিং পুলে চলে যায়। শ্রেয়ানের রুমের ভেতর দিয়ে না গিয়ে সে অন্য রাস্তা দিয়ে যায়। শ্রেয়ান তখন খেয়ে ল্যাপটপে অফিসের ফাইল দেখছিল। তাই আশপাশ কিছু খেয়াল করেনি। আনিসা সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে পড়ে। নীল চিকচিক করা পানির দিকে তার সূক্ষ্ম নজর। আনিসা ভাবছে, মা বাবাকে মিস করছে। বড্ড মনে পড়ছে। মায়ের সেই হাসি, আদর, আদরে ডাক, তার খেয়াল রাখা, শাসন করা সব মনে পড়ছে। মায়ের মুখ আনিসার চোখের সামনে ভাসছে। কিন্তু মন না চাইতেও পিশাচ বাবাকে মনে পড়ছে। যতই হোক আনিসা মানুষ কোনো যন্ত্র নয়। কিন্তু সে তার বাবা নামক পিশাচকে মনে করতে চায় না। ভুলে যেতে চায়। যে সামান্য টাকার জন্যে নিজের রক্তের মেয়েকে অন্য লোকের কাছে বিক্রি করে দিতে পারে আনিসার কাছে, আর যাই হোক সে বাবা নয়। বাবা নামে সে কলঙ্ক। তাকে বাবা ভাবলে সব বাবা নামক ছায়াকে অপমান করা হবে। আনিসা সেটা চায় না। তাই ওই পিশাচকে ভুলে যেতে চায়। একদম ভুলে যেতে চায়। অনেকক্ষণ ধরে আনিসা কথাগুলি চিন্তা করছিল। এতক্ষণ বসে এমন মর্মান্তিক কাহিনী মনে পড়ে আনিসার চোখ ঝলঝল করে উঠে পানিতে। এখন আর এখানে বসে থাকতে তার ভালো লাগছে না। আনিসা ডিভান থেকে উঠে দাঁড়ায়। অন্যমনস্ক হয়ে বুকের কষ্ট চেপে হাঁটতে থাকে। আনিসা যেতে যেতে শ্রেয়ানের রুমের দিকে এগিয়ে যায়। ঝাপসা চোখে ভালো করে দেখতেও পাচ্ছে না বেচারি। শ্রেয়ান হঠাৎ পেছনের দরজা দিয়ে আনিসাকে আসতে দেখে অবাক হয়। ল্যাপটপ রেখে শ্রেয়ান ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায়। হোয়াট হ্যাপেন আনিসা? আনিসা কারো ডাকে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে না। আনিসা, তুমি পেছনে সুইমিং পুলে কি করছিলে? আনিসা এবার মতো হাঁটা ধরে। শ্রেয়ান এগিয়ে গিয়ে আনিসার হাত ধরে পেছনে থেকে শান্ত হয়ে বলে, আনিসা, কি জিজ্ঞেস করলাম তোমায়? ওখানে কি করছিলে? আনিসা পেছনে ফিরে তাকায়। আনিসার চোখে পানি টুইটুম্ভুর দেখে শ্রেয়ানের খারাপ লাগছে। স্নিগ্ধ দৃষ্টিতে আনিসার দিকে তাকায়। শ্রেয়ানের চোখে তখন ছিল মায়া। আনিসা শ্রেয়ানের চোখের দিকে তাকায়। শ্রেয়ান কিছু বুঝে ওঠার আগেই আনিসা দৌড়ে গিয়ে শ্রেয়ানকে জড়িয়ে ধরে। ঝাপটে রয়েছে আনিসা শ্রেয়ানের বুকে। শ্রেয়ান কিছুই বুঝতে পারছে না।
মনে হচ্ছে তার সামনে দিয়ে এমন এক সুনামি গেল যা তার চিন্তা শক্তি লুপ করেছে। বাক শক্তি কেউ হারিয়েছে, সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আনিসা শ্রেয়ানকে আঁকড়ে শক্ত করে ধরে, বুকের মাঝে মুখ লুকিয়ে হুহু করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। শ্রেয়ান এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই বুঝতে পারছে না। শ্রেয়ান দুই হাত নিচে ঝুলিয়ে রেখেছে। আনিসা শ্রেয়ান খামছে ধরে হাউমাউ করে কাঁদছে। আনিসার নখ শ্রেয়ানের পিঠে বিঁধছে। শ্রেয়ানের ঘোর কাটে। সে বুঝতে পারছে আনিসা তাকে জড়িয়ে তার চাপা কষ্টের কান্না কাঁদছে। খুব কষ্টে আছে মেয়েটা। হয়তো একটা প্রশস্ত বুক কিংবা একটা জোরালো কাঁধের আশা করছিল তার চাপা কষ্ট বের করার জন্যে। শ্রেয়ান এক হাত আনিসার বাহুতে রাখে, অন্য হাত আনিসার মাথায়। মাথায় হাত পেয়ে আনিসা আরও গলে যায়, যেন মোমের উপর আগুন পড়েছে, যার ফলে মোম গলে গলে পড়ছে। আনিসা শ্রেয়ানকে আরও শক্তে খামছে জড়িয়ে ধরে। প্রায় আধ ঘন্টা আনিসা এইভাবেই শ্রেয়ানের বুকে পড়ে কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। আনিসা চিল, শান্ত হো প্লিজ। আনিসা শ্রেয়ানকে একদম নিজের সাথে মিশিয়ে ধরেছে। হেঁচকি তুলে কান্না করছে এখন। আনিসা প্লিজ স্টপ, কান্না বন্ধ করো। আল্লাহ আমায় এত কষ্ট কেন দিল? আমার খুব কষ্ট, অনেক কষ্ট। নিজের বাবা যার রক্তে আমি তৈরি, সে কি না টাকা জন্যের তার উর্ষের সন্তানকে আপনার কাছে বিক্রি করে দিল? আনিসা শ্রেয়ানের শার্ট খামছে নিয়ে জোরে কান্না করতে থাকে। এ যেন গগন বেদ করা কান্না। আনিসার কান্না শ্রেয়ানের জগৎটাকে ভেঙ্গে তোলপাড় করে দিচ্ছে। বাবা না, উনি একটা পিশাচ। আমি আর উনার কথা মনে করব না। উনি খুব বাজে লোক। আমাকে টাকার জন্যে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। উনি বাবা না, উনি নরক। শ্রেয়ান বেশ বুঝতে পারছে আনিসা তীব্র চাপা কষ্ট থেকে কথাগুলি বলছে। বিষয়টা একদমই মেনে নিতে পারেনি মেয়েটা। না হলে মেয়েদের কাছে যেই বাবা কলিজা হয়, সেই বাবা কে? আপনি আপনি আমায় কেন কিনে আনলেন? কেন কিনলেন আমাকে? কি কারণে? বাজে কাজ করাতে? আপনি কি আমার সাথে খুব বাজে কাজ করবেন? আপনি আমায় ব্যবহার করবেন না? আনিসা আবার জোর গলায় কান্না করে। এই মুহূর্তে শ্রেয়ান খুব শক্ত হয়ে গেছে। খুব রাগ হচ্ছে তার, রাগে ফেটে যাচ্ছে আনিসার কথায়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। প্রশ্নগুলি কঠিন অথচ উত্তর কত সহজ। প্রশ্নগুলি সরাসরি শ্রেয়ানে লাগছে। শ্রেয়ানের শরীর জ্বলে যাচ্ছে কথাগুলি শুনে। নিহাত আনিসা কান্না করছে। না হলে নির্ঘাত আনিসার গালে ঠাটিয়ে চড় দিত। আপনি আমার শরী। শাট আপ ননসেন্স, জাস্ট শাট আপ। শ্রেয়ান শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। বাড়িতে অন্য কেউ থাকলে তার চিৎকারের হয়তো কানে শোনার শক্তিটা হারিয়ে ফেলত। শ্রেয়ানের চোখ লাল হয়ে গেছে, আগুন লাল। শ্রেয়ান আনিসার দুই বাহু শক্ত করে ধরে। এতক্ষণে সে ভুলেই গেছে আনিসা কষ্টে কান্না করছিল। আনিসার বাহু ধরে তাকে ঝাটকায় দাঁত চেপে বলে, কি বলছিস তুই? ডেমেট আনসার মি, কি বলছিস? আমি তোর শরীর, তোকে চাইলে না আমি। আনিসা এখন হেলছে ডুলছে। শ্রেয়ানের দিকে ভালো করে তাকাতে পারেনি। হুট করে আনিসা শ্রেয়ানের বুকে হেলে পড়ে। শ্রেয়ান ঘাবড়ে যায়। তার উইক জায়গাই হল আনিসা। শ্রেয়ান আনিসার মুখে হাত দিয়ে আনিসাকে ডাকে। আনিসার কোনো সাড়া নেই। প্রায় 1 ঘন্টা সময় এমন করে কান্নার ফলে মেয়েটা জ্ঞান হারিয়েছে।
যা শ্রেয়ানের বোধগম্য হল। শ্রেয়ান শান্ত হয়ে আনিসাকে কোলে তুলে নেয়। তার নরম বিছানায় আনিসাকে শুইয়ে দেয়। আনিসার চোখ মুখ ফুলে গেছে। চোখ নাক লাল মরিচের মতো লাল হয়ে আছে। শ্রেয়ান বিছানার পাশে দাঁড়িয়ে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর নজর দেয় শার্টের দিকে। অর্ধেক ভিজে আছে আনিসার চোখের পানি দিয়ে। শ্রেয়ান দাঁত কিরিমিরি করে তা দেখছে তার সূক্ষ্ম নজর দিয়ে। এক টানে শ্রেয়ান নিজের শার্ট ছিঁড়ে ফেলে বেশ খানিক। শার্টের বোতাম ছিটকে এদিক ওদিক যায়। শার্টটা গা থেকে খুলে ফেলে। তারপর তা ছুঁড়ে ফেলে দিল। বুকের মাঝে তাকিয়ে নিজের বুকেই পাঞ্চ করে খুব জোরে। তবুও মন ভরে না। দেওয়ালে নিজের হাতটা আবার ঘুষি মারে। চোখ মুখ শক্ত করে আনিসার কাছে যায়। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে তার মুখে একটু পানির ছিটে দেয়। আনিসা চোখ মেলে তাকালো। আবার চোখ নেতিয়ে আনে। হয়তো ঘুম পেয়েছে। খুব বেশি কান্নার পর ঘুমটা সঙ্গী হয়ে যায়। শ্রেয়ান ওয়াশরুমে ঢুকে আবার শাওয়ার অন করে দেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে দেওয়ালে দুই হাত রেখে। শরীর তার আগুনের মতো জ্বলতে শুরু করেছে। শ্রেয়ান আবারও 1.5 ঘন্টার মতো শাওয়ারের পানিতে ভিজে। শরীরের জ্বালাটা একটু কমেছে। আনিসার জ্ঞান থাকলে যে শ্রেয়ান রাগে কি করত তার সাথে তা শ্রেয়ান নিজেও জানে না। ভাগ্য ভালো আনিসা অজ্ঞান হয়েছে। শ্রেয়ানের চোখগুলি পানিতে লাল হয়ে আছে। আগুনের মতো চোখগুলি জ্বলছে। আর বেশি সময় না দিয়ে শ্রেয়ান টাওয়াল পেঁচিয়ে নেয়। এখন তার বের হতে হবে। আজ বেশি পানিতে ভিজা হয়ে গিয়েছে তার। না হয় আবার কোনো বিপত্তি আসে। 10 আনিসা পিট পিট করে তাকায়। শরীর মুচড়ে বিছানায় উঠে বসল। শরীরটা এখন আর তেমন ক্লান্ত লাগছে না। তবে মাথাটা ভার ভার লাগছে অনেকটা। আনিসা হাই তুলতে তুলতে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:14 বাজে। এটা রাত নাকি সকাল তা মনে পড়ছে না আনিসার। সে চোখ ডলতে ডলতে বিছানা ছেড়ে এগিয়ে আসে। কারো গোঙানোর আওয়াজ ভেসে আসছে আনিসার কানে। সোফায় দেখতে পায় শ্রেয়ান সোফায় গুটিসুটি মেরে শুয়ে কাঁপছে। এত বেশি কাঁপার ফলে গলা দিয়ে গোঙানোর আওয়াজ হচ্ছে। আনিসা ভয় পেয়ে যায়। এগিয়ে আসে শ্রেয়ানের দিকে। সোফার পাশে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। শুনছেন? এই যে শুনছেন? শ্রেয়ানের সাড়া না পেয়ে আনিসার তাকে ধাক্কা দিতে হাত বাড়ায়। সাথে সাথে আনিসা ভয় কেঁপে ওঠে। শরীর অত্যধিক পরিমাণ গরম। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আনিসা এখন বুঝতে পারছে না কি করবে। নিজেকে খুব অসহায় লাগছে। শ্রেয়ানের শরীর ধরে ধাক্কা দেয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। শ্রেয়ান শুধু কাঁপছে। এবার আনিসা আরো ভয় পায়। দিশেহারা আনিসার মাথায় কিছুই আসছে না কি করা যায়। বিশাল দেহি শ্রেয়ানকে টেনে নেওয়া আনিসার পক্ষে অসম্ভব। শ্রেয়ানকে ডাকে। তার হাত টেনে ধরে। কোনো রকম উঠে বসায়। শ্রেয়ান মাথা হেলিয়ে দেয় আনিসার ঘাড়ে। শুনছেন? এই যে শুনছেন? আপনায় বলছি। কিছুক্ষণ ডাকাডাকির পর শ্রেয়ান চোখ খুলে তাকায়। হেলে ডুলে পড়া চোখের পাতা দিয়ে শ্রেয়ান আনিসার দিকে তাকায়। শুনছেন? আপনি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন দয়া করে। আপনায় বিছানায় নিয়ে যাই। আনিসার কাঁধে মাথা রেখে শ্রেয়ান কাঁপা হাতে আনিসাকে ছুঁতে চায়। আনিসা সেই হাত ধরে শ্রেয়ানকে উঠে দাঁড় করাল। দুই হাতে সব শক্তি দিয়ে আনিসা বিছানার কাছে নিয়ে যায় শ্রেয়ানকে। কিন্তু আর পারে না। শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে আনিসা বিছানায় শ্রেয়ানের উপর পড়ে গেল। শ্রেয়ানকে শুইয়ে দিল নিজের উপর আর ভার রাখতে সক্ষম হয়নি আনিসা। ফলে শ্রেয়ানের উপর হিচড়ে পড়ে
শ্রেয়ান আবারও আধো আধো চোখে আনিসার দিকে তাকালো। আনিসা উঠতে চায়। শ্রেয়ান তার ডান হাত আনিসার উপর তুলে ফেলে আবার মিনমিনিয়ে চোখ বন্ধ করে নিল। শ্রেয়ান কাঁপছে। তার হালকা লাল আভা ঠোঁট কাঁপছে। শ্রেয়ানের অতিরিক্ত উষ্ণ শরীরে আনিসার শরীর গরম হয়ে আসল। আনিসা থরফরিয়ে উঠে। শ্রেয়ানকে ঠিক করে শুইয়ে দেয়। শরীরের উপর কম্বলও টেনে দিল। শরীরের গরম আভা পেয়ে শ্রেয়ান আরও কাঁপতে থাকে। এত সময় শ্রেয়ান পানিতে ভিজেছিল নিজেকে ঠান্ডা করতে। এখন বিপত্তি হল। শরীর কাঁপনি, জ্বর এলো শরীরে। আনিসা বুঝতেই পারছে না কি করবে। তার মনে পড়ে তার যখন জ্বর হতো তার মা তার উপর লেপ কম্বল দিয়ে জড়িয়ে রাখত। তাতে নাকি বাড়ে। আনিসা অস্বস্তি বোধ করলেও এছাড়া কোনো উপায় পাচ্ছে না। শ্রেয়ানের ধরফরিয়ে কাঁপনি দেখে আনিসার মায়া লাগছে। যে মানুষটা তাকে নরম থেকে রাজপ্রসাদে আনল, অথচ এখনও কোনো অপ্রস্তুতিকর কোনো ঘটনা ঘটায়নি, যা সব কিছুর জন্যে আনিসা প্রস্তুত ছিল। কারণ এছাড়া কোনো কারণ আনিসার জানা নেই যার জন্যে একটা সুদর্শনে এত বড়লোক পুরুষ তার মতো কুমারী মেয়েকে কিনবে বলে। কিন্তু তার সাথে এমন কিছুই করেনি লোকটা। আর সেই লোকটা। আনিসা আর সময় নষ্ট করেনি। দ্বিধাদ্বন্দ্ব রেখে সে শ্রেয়ানের দিকে এগিয়ে যায়। শ্রেয়ানের কম্বলের উপর আনিসা তাকে জড়িয়ে ধরে। শ্রেয়ান থরথর করে কাঁপছে। শ্রেয়ানের কাঁপনিতে আনিসাও যেন কেঁপে ওঠে। আনিসা আরও শক্তে শ্রেয়ানকে জড়িয়ে ধরল। প্রায় ঘণ্টা খানেক আনিসা শ্রেয়ানের উপরে শুয়ে তাকে জড়িয়ে ধরেছিল। এখন শ্রেয়ান একটু ঠিক হয়েছে। তার শরীরের কাঁপনি বন্ধ হয়ে আছে। পেয়ে শ্রেয়ান স্থির হয়ে শুয়ে আছে। শুয়ে আছে বলতে ঘুমিয়ে আছে। আনিসা উঠল। শ্রেয়ানের কপালে হাত রাখল। কাঁপনি বন্ধ হলেও জ্বর কমেনি। আনিসা কিছু চিন্তা করে তাড়াতাড়ি নিচে যায়। বড় একটা বাটিতে নরমাল পানি আর একটা কাপড়ের টুকরো নিয়ে আবার শ্রেয়ানের কাছে দৌড় দিল। জলপট্টি দিতে থাকে। রাত তখন 10টা বাজে। আনিসা জলপট্টি দিতে ব্যস্ত। এতক্ষণ ঘুমানোর কারণে এখন তার ঘুম আসছে না। আনিসা ঘড়ির দিকে তাকায়। 12:50 বাজে। এতক্ষণ শুধু শ্রেয়ানকে জলপট্টি দিয়েছে। আনিসা আবার শ্রেয়ানের কপালে হাত রাখে। জ্বরটা এখন অনেক কমে গেছে। স্বাভাবিক গরম লাগছে। আনিসা ঔষধের বক্স কোথায় আছে কিছুই জানে না। বাড়িতে কেউ নেই যে ডাক্তার আনবে। তাই আনিসা প্রাথমিক চেষ্টাটুকি করল। আনিসার চোখের সামনে ভাসছে কদিন আগের কথা। শ্রেয়ান তার চিবুক তুলে কপালের আঘাতটা দেখছিল। স্পষ্ট সেই স্পর্শ এখনো মনে আছে ওর। তার জীবনে সেই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছিল। শ্রেয়ান বেশ আলতো আর দক্ষতার সাথে সেদিন তার কপালটায় মলম আর ব্যান্ডেজ করে দিয়েছিল। ভেবেই আনিসা একগাল হেসে ওঠে। শ্রেয়ানের দিকে তাকায়। ঘোর লাগানো দৃষ্টি দিয়ে তাকায়। আরও ঘণ্টা খানেক পর আনিসার চোখ লেগে আসতে থাকে। অনেক ঘুম পেয়েছে তার। চোখ খুলতে পারছে না। কটা বাজে বা শ্রেয়ানের জ্বরের তাপ কতটুক তা দেখার বা বুঝার সময় আনিসার ছিল না। চোখ আঠার মতো লেগে আসছে ঘুমে। সকালের মিষ্টি রোদ্দুরের ঝিলিক পড়ছিল কাচের দেওয়াল দিয়ে। সেই রোদের ঝিলিক শ্রেয়ানের উপর পড়তেই পিনপিন করে তাকায়। শরীর ম্যাচম্যাচ করছে। বেশ ভালো লাগছে। শ্রেয়ান ভালো করে তাকায়। সকালের মিষ্টি রোদের আভা দেখতে থাকে। শ্রেয়ান পাশ ফিরতে গেলে দেখতে পায় এক রোদপরীকে। দুধে আলতা গায়ে রোদের ঝিলিক পড়ে আগুন সুন্দরী লাগছে আনিসাকে। আনিসা তার কম্বলের উপর গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে রূপকথার রাজ্যের ঘুম কুমারীর ন্যায়। এত আনিসা নয়, এক মনোরম আগুনের দলা।
সামনের চুল এলোমেলো হয়ে আছে, চিকন ঠোঁটগুলির দিকে তাকিয়ে আছে। চোখ বুজা ঘন কালো চোখের পাপড়িগুলির থেকে চোখ ফেরাতে ইচ্ছা করছে না শ্রেয়ানের। শ্রেয়ান মোহ নিয়ে দেখতে লাগল। আমার নেশা তুমি কুমারী, তোমার নেশায় পড়ে আমি উন্মাদ। কুমারীর নেশায় পড়ে শ্রেয়ান চৌধুরী ভুল কিছু করেনি। আনিসা সত্যিই আমার নেশা তুমি, শ্রেয়ান বিড়বিড় করে কথাগুলি বলে। পাশ ফিরে আনিসার মুখের দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রয়। শ্রেয়ানের বুকের ভেতর আবার ঝড় হতে থাকে। এই পিচ্ছি আনিসার সামনে এসে তার দিকে গভীর দৃষ্টি দিল। এই শ্রেয়ানের ভেতরে তুফান হয়, তুফান। শ্রেয়ানের পৃথিবীটা তোলপাড় হওয়া শুরু করে। ভেঙ্গেচুরে একাকার হয়ে যাচ্ছে তার বুকের ভেতর। এক প্রবল নেশা ধরে গেছে শ্রেয়ানের। আনিসার ওই মোহনীয় আগুন সুন্দরের দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে থেকে শ্রেয়ানের এক শক্ত করা নেশার জন্ম হয়েছে। এই নেশা আনিসা কে চাইছে? আগুন সুন্দরী আনিসাকে বড্ড টানছে শ্রেয়ানের করা নেশা। শ্রেয়ান বেশ বুঝতে পারছে তার ভেতরে কি চলছে। এটাও বুঝতে পারছে তার মাতাল মন কি চাইছে এই মুহূর্তে। শ্রেয়ান পারছেও না নিজেকে সামলাতে, না পারছে ভুল কিছু একটা করে ফেলতে। ভেতরের আরেকটা শ্রেয়ান জাগ্রত হয়ে উঠছে শ্রেয়ানের। শ্রেয়ান প্রবল মোহ নিয়ে আনিসার দিকে হাত বাড়ায়। নিজেকেও আনিসার দিকে এগিয়ে নিতে লাগল। আনিসার গরম নিঃশ্বাস যেন শ্রেয়ানকে আরো পাগল করে তুলছে। উন্মাদ থেকে উন্মাদ করে তুলছে সেই উষ্ণ নিঃশ্বাস। সেই নিঃশ্বাস শ্রেয়ানের কড়া নেশাকে যেন আরো প্রবল করে তুলছে। শ্রেয়ানের কড়া নেশা হিমালয় ছুঁয়েছে। বিশাল এক বালিঝড় হয়ে ধেয়ে আসছে। আনিসার গরম নিঃশ্বাস শ্রেয়ানের মস্তিষ্ককে বিকৃত করে তুলে থাকে। শ্রেয়ান চোখ বন্ধ করে আনিসার খুব কাছে চলে গিয়েছে। অনেকটা কাছে। হঠাৎ যেন শ্রেয়ানের বিবেক তার কানে কানে বলে গেল, শ্রেয়ান ভুল করছো তুমি। না শ্রেয়ান, এটা মোটেও ঠিক না। ভুল করছো তুমি শ্রেয়ান। শ্রেয়ান ধক করে চোখ মেলে ফেলে। আনিসাকে নিজের খুব কাছে আবিষ্কার করে তখন। শ্রেয়ান হুড়মুড়িয়ে কম্বল টেনে আনিসার থেকে দূরে চলে গেল। নাড়া পেয়ে আনিসা জেগে উঠে চোখ ডলে শ্রেয়ানের দিকে তাকাল। শ্রেয়ানের চোখ মুখ দেখে সে অবাকই হয়। আপনি, তুমি এখানে কি করছো? আনিসা হা হয়ে তাকিয়ে আছে। লোকটার কি মনে নেই তার জ্বর হয়েছিল রাতে? শ্রেয়ান কম্বল রেখে বিছানা ছেড়ে ওঠে। তুমি কি এখানে সারা রাত ছিলে? আনিসা বুঝতে পারে লোকটার মনে নেই রাতের কথা। কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি তো। আপনার জ্বর কমেছে? জ্বর? আপনার জ্বর না হলে কি আমি আপনার রুমে থাকতাম নাকি? ওই দেখুন জলপট্টি আর পানির বাটি। আনিসার হাত দেখানো অনুসর করে শ্রেয়ান বাটিতে পানির মাঝে রাখা জলপট্টি দেখল। তার মনে পড়ে কাল রাতের কথা। আনিসা কান্না করে অজ্ঞান হওয়ার পর সে নিজের রাগ থামাতে শাওয়ার নিচ্ছিল, খুব সময় নিয়ে। তারপরেই শরীর কাঁপছিল। সোফায় শুয়ে পড়েছিল কাঁপুনির কারণে। তারপর তো তার আর কিছুই মনে পারছে না। তুমি এখন যাও। কিন্তু আপনার জ্বর। আনিসা, আমি তোমায় যেতে বলছি। যাও এখন। নাও গো। শ্রেয়ানের ধমক শুনে আনিসা অবাক হয়ে গেল, সাথে ভয়ও পায়। আনিসা শ্রেয়ানের দিকে একবার নজর দিয়ে মৃদু পায়ে রুম থেকে চলে যায়। শ্রেয়ান বুক ফাটানো এক লম্বা নিঃশ্বাস নেয়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। টেবিল থেকে গ্লাস নিয়ে গড়গড় করে সবটা পানি শুষে নিল। নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত কষে শ্রেয়ান একাই বলতে থাকে, আনিসা, তোমায় দেখলে আমি কেন ঠিক থাকতে পারি না? তোমার সামনে আসলে কেন নিজেকে সামলে রাখতে পারি না আমি? কেন আনিসা, কেন? পুরুষ মানবরা রং বদলাতে সময় নেয় না।
তাদের আকাশে কখন কোনো রং দেখা দেয় মনে হয় তারাও সেটা জানে না। মনে হলো করে ফেলল। এমন একটা কিছু পুরুষের মাঝেই বেশি দেখা দেয়। শ্রেয়ান ছাদে দাঁড়িয়ে আছে। একটার পর একটা সিগারেট ধরাচ্ছে, শেষ করছে তো আবার নতুন আরেকটায় আগুনের ছোঁয়া দিচ্ছে। আজ ড্রিঙ্ক করতে শ্রেয়ানের ইচ্ছা হচ্ছে না। সিগারেটের মাঝেই তার ঝোঁক লাগছে বেশি। সিগারেটের আগুনে নিজের মনটাও পুড়িয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। বেটা বেসামাল মন নিজের আবদ্ধে থাকতে চায় না। আনিসার সামনে গিয়ে সে একটু গভীর দৃষ্টি দিয়ে তৃপ্তি নিয়ে দেখতেও পারে না। তার আগেই বেসামাল মন নেচে উঠে প্রজাপতির মতো। মনে রঙিন হাজারো প্রজাপতি নাচতে থাকে। অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করে তার কাছে। বিড়বিড় করে বলতে থাকে, শালা বেসামাল মন, নিজের সীমায় থাকতে পারিস না? যখন তখন তোর ঘুম থেকে জেগে উঠতে হয় কেন? ততক্ষণেই ঘুমিয়ে থাকিস যতক্ষণ আনিসা আমার সামনে থাকে না। যখনই দেখবি আনিসা সামনে এসেছে, তোর মরার ঘুম ছেড়ে উঠে পড়বি। আমার ভেতরের দরজায় টোকা দিয়ে কত কথা বলবি। নিজের সীমা অতিক্রম করা ইচ্ছাগুলি আমার মাঝে চাপিয়ে দিস। তোর কারণে আনিসাকে মন মতো একটু দেখতেও পারি না। বেটা মন, তোকে আমি। শ্রেয়ানের বিড়বিড় করে কথা শেষ হওয়ার আগেই সে অনুভব করে কেউ তার পিছনে। শ্রেয়ান চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। পরন্তু বিকেলের পরিবেশটা বেশ লাগছে। শ্রেয়ান নিঃশব্দে দাঁড়িয়ে সিগারেটে টান বসাচ্ছে। কারণ সে জানে তার পেছনে আনিসাই দাঁড়িয়ে আছে। উমম, বলছিলাম। কিছুই বলনি। শ্রেয়ান আগের মতোই আনিসার পিছল হয়ে দাঁড়িয়ে জবাব দেয়। আনিসা চুপ করে থাকে। সকালের পর আনিসা তেমন শ্রেয়ানের সামনে আসেনি। একটু অভিমান হয়েছে বইকি। হবে না? তখন শ্রেয়ান কি করল তার সাথে? রাত জেগে সে সেবা করল, উল্টো শ্রেয়ান তাকে ধমকিয়ে নিজের ঘর দিল। আনিসা নিচের একটা রুমে সারা দিন ছিল। শ্রেয়ান সারা দিনেও একটি বার তাকে ডাকল না, কথাও বলল না। অনেক অভিমান হয়েছে আনিসার, কিন্তু তা সে প্রকাশ করতে চাইছে না। করবেই কেন? সে তো শ্রেয়ানের কেউ নয়। জ্বরের কারণে শ্রেয়ান আজ বাসায় ছিল। অবশ্য কোনো দরকার ছাড়া আর তার মন না বলা ছাড়া সে অফিস যায় না। ছোটবেলার বন্ধুই সব সামলে নেয়। শ্রেয়ান ইচ্ছা করেই আজ আনিসার সামনে যায়নি। চায়নি আজ সারাদিনে আনিসা তার সামনে আসুক। শ্রেয়ান তার বেসামাল মনকে একটু শাসন করতে চেয়েছে আজ। সে কেন শ্রেয়ানের কথা শুনে না? শ্রেয়ান না চাইলেও কেন সেই মাতাল মন ঘুম থেকে জেগে উঠে? আজ একটু শিকল দিয়ে বাঁধতে চেয়েছিল মনকে। সকালের জন্যে শ্রেয়ান নিজের উপরেই রেগে আছে। আনিসা অভিমান করে বসে থাকত না, কিন্তু তবুও সামনে আসত না। নিহাত জ্বরের খবরটা না জেনে তার অস্থির লাগছিল। কেন লাগছিল তা জানে না। নীরবতা রেখে আনিসা শান্ত কণ্ঠে বলল, বলছিলাম কি আপনার জ্বরটা? ভালো। আই এম ফাইন। জ্বর কমেছে। এত চিন্তা করতে হবে না। ধন্যবাদ। আনিসা ভ্রু কুঁচকে বলে, কেন? আমাকে ধন্যবাদ? আনিসার কথা শেষ হওয়ার আগেই শ্রেয়ান ঠিক আগের মতোই আনিসার দিকে না ফিরে বলল, রাত জেগে আমায় সেবা করার জন্যে। আনিসা এই কথা শুনে তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলল, আমায় আবার ধন্যবাদ? আপনি আমায় দয়া না করলে এই সব কিছু হতই না। শ্রেয়ান বুঝতে পারে কথার মানে। সে মুখ ফিরেই থাকে, কিছু বলে না। আচ্ছা বলুন না, আমায় কেন এত টাকা দিয়ে কিনে আনলেন? শ্রেয়ানের মুখ থেকে শোনা গেল, দূর, কিসের সিগারেট বানায় খেয়ে শান্তি পাওয়া যায় না। একটুও ভালো না।
আরও কড়া ব্যান্ডের আনতে হবে। শ্রেয়ান চিৎকার করে এই কথা, ফলে ছাদ থেকে সিগারেটটা ফেলে দেয়। প্যাকেটটাও ছুঁড়ে ফেলে দিল। আনিসা বুঝতে পারে শ্রেয়ান রেগে গিয়েছে। আগেও তাকে বলেছিল এই কথা যেন মুখে উচ্চারণ না করে। আনিসা আগ্রহবশত বলে ফেলল। আনিসা বুঝতে পারে এই সব উনাকে বলে লাভ নেই, কিছুই বলবে না। আনিসা বুক ফাটা নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে আসার জন্যে পা বাড়ায়। শ্রেয়ান এক টান দিয়ে আনিসাকে এনে ঘুরিয়ে ছাদের রেলিং এর সাথে চেপে ধরে। আনিসার দুই বাহু শক্ত করে ধরে রেখেছে। চোখ লাল, দাঁতে দাঁত কষছে। আনিসা ভয়ার্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। শ্রেয়ান আনিসার গাল চেপে ধরে, কটমট করে বলে, মেয়ে একবার না দুইবার না অনেকবার বলেছি এক কথা দুইবার বলাবে না শ্রেয়ানকে দিয়ে। কিন্তু তুই আগেও মানা করেছি না এই কথা বলতে? কেন বলেছিস? বারবার কেন বলিস কিনার কথা? মেয়ে যেভাবে এনেছি সেইভাবেই এই ছাদ থেকে ফেলে দিতে পারি। পিচ্ছি, আবারও বলছি আমার রাগ উঠাস না। শ্রেয়ান দম নেয়। আনিসা অনেক ভয় পায়, সাথে খুব অবাকও। লোকটা কি পাগল? বড্ড উন্মাদ না হলে কেউ এমন কথা বলতে পারে? কখনো যত্ন করে মাথায় রাখে, রাগে সেই মানুষটাই হিংস্র হয়ে ওঠে। আনিসার প্রাণে পানি নেই, গলা পর্যন্ত শুকিয়ে এসেছে। সত্যিই কি লোকটা রেগে এই এত উঁচু থেকে ফেলে দিবে? লোকটা এত ভয়ঙ্কর? তবে লোকটাকে চিনতে তার ভুল হল? আনিসা পাথরের মতো দাঁড়িয়ে আর চোখে নিচে তাকায়। নিচ পর্যন্ত তার আর চোখের দৃষ্টি পৌঁছায় না। মনে মনে ভাবে এই খান থেকে পড়লে তার হাত থাকবে এক জায়গায়, পা থাকতে এক জায়গায়, শরীর থাকবে এক জায়গায়, আর মুন্ডটা অন্য জায়গায় থেকে ছাদের দিকে তাকিয়ে থাকবে জিহ্বা বের করে। আদৌ মাথা ঠিক থাকবে কি না তাতে সন্দেহ আছে। শ্রেয়ানের দৃষ্টি বেকুল আনিসার দিকে স্থির। সে বেশ বুঝতে পারছে আনিসা তাকে ভয় পাচ্ছে। শ্রেয়ান আনিসার গাল ছেড়ে দেয়। এবার দুই হাত রাখে রেলিংয়ে আনিসার দুই পাশে। দুই হাত দিয়ে আনিসাকে সে বেড়াজালের মতো আটকে নেয়। আনিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। শ্রেয়ানের দিকে তাকাচ্ছে, বারবার বুঝার চেষ্টা করছে সাইকো লোকটাকে, কিন্তু বুঝে উঠতে পারছে না। এমন মানুষকে বুঝা বড় দায়। তারা বেশ ঠিক আর শান্ত থেকে মারাত্মক কাজ করে ফেলে। আনিসা আরও ভয় পেতে শুরু করে। শ্রেয়ান এবার শান্ত হয়ে আনিসার দিকে তাকালো। আনিসা। শ্রেয়ানের এমন শান্ত কণ্ঠ শুনে আনিসা কেঁপে ওঠে। মুখে মধু, অন্তরে বিষ নয় তো? এমন মিষ্টি করে ডেকে আবার ধুম করে ছাদে থেকে ফেলে দিবে নাকি? আনিসা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আর কিছু ভাবতে পারে না। আনিসার মুখের ভাব দেখে শ্রেয়ানে হাসি পায়। সে মনে মনে হাসে। শ্রেয়ান আনিসার খুব কাছে যায়, বেশ অনেকটাই। আনিসার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে নিলয়। বিড়বিড় করে বলল, মেয়ে মনে মনে স্থির করে নাও। শ্রেয়ানের দুনিয়াতে তোমাকে থাকতে হবে আনিসা। তোমাকে আমার হতে হবে। আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। ভেবে নিও তোমাতে রাজত্ব শ্রেয়ান চৌধুরী করবে। তোমাকে আমি পাবই, শুধু এভাবে নয়। সময় হোক, সব হবে। শুধু সময়ের অপেক্ষা আনিসা। কথাগুলি বলে শ্রেয়ান দম নিল। নিঃশ্বাস ছেড়ে দিল আনিসার মুখের উপর। প্রায় 2 মিনিট পর শ্রেয়ান আনিসার থেকে 2 ফুট দূরে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে বলে, আনিসা ঘরে যাও। আনিসা, আমি তোমাকে ঘরে যাওয়ার কথা বললাম। আনিসা ঘর নিয়ে যাওয়ার জন্যে পা বাড়ায়, কিন্তু শক্তি পাচ্ছে না। পাগুলি এগুতে চাইছে না।
সব অসাড় লাগছে, চোখ ঝাপসা হয়ে আসছে। আনিসা আর দাঁড়াতে পারে না, হেলে পড়ে যায় শ্রেয়ানের পিঠে। শ্রেয়ান হকচকিয়ে তাড়াতাড়ি আনিসাকে হাতের মাঝে নিয়ে নেয়। হঠাৎ পড়ে যাওয়ার কারণে আনিসার ওড়না বেঠিক হয়ে যায়, যা সম্পূর্ণ গলায় স্থান নেয়। শ্রেয়ান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, অন্যদিকে তাকিয়ে ওড়নাটা ঠিক করে নেয়। তারপর আনিসার দিকে তাকায়। কি অদ্ভুত মায়া মুখে, গোধূলির আবছায়া পড়ছে আনিসার মুখে ঠোঁটে। এই মারাত্মক সৌন্দর্য ঝেঁকে বসেছে আনিসার উপর। শ্রেয়ান অবাক হয়ে সেই রূপের ছটা দেখছে। আনিসাকে কোলে তুলে নেয়, শান্ত হয়ে তাকায় আনিসার দিকে। আনিসা, তুমি পুরোটাই নেশা। এই বলে শ্রেয়ান আনিসাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ডাক্তার এসে আনিসাকে দেখছে। পেছনে শ্রেয়ান দাঁড়িয়ে আছে, ভেতরে ভয় হচ্ছে। না জানি ডাক্তার আঙ্কেল কি বলে, কেন আনিসা এত জ্ঞান হারিয়ে ফেলে। শ্রেয়ান, বলুন আঙ্কেল, মেয়েটা কে? রাস্তা থেকে এনেছ? অনেকটা, তাই আঙ্কেল। তোমার মতো দয়ার শরীরের লোকের দ্বারা এটা ছাড়া অন্য কিছু সম্ভব নয়। যাই হোক, ও খুব উইক। 2-3 বার অজ্ঞান হয়েছে এই কদিনে। আসলে হয়তো অনেক কষ্ট আর চিন্তা কিংবা উত্তেজনা থেকে এমন হয়েছে। আর এমনিতেও না খাওয়ার কারণে শরীরে পুষ্টির অভাবও আছে। রক্ত মনে হয় মশাই চুষে নিতে পারবে। আঙ্কেল, কি করতে হবে? যত্ন। শ্রেয়ান, খেয়াল রাখতে হবে ওকে। ঠিকমতো খাওয়াতে হবে। এত চিন্তা বা উত্তেজিত কিংবা ভয় পেতে দেওয়া চলবে না। আর এই ঔষধগুলি সময়মতো খাওয়াবে। ঠিক আছে আঙ্কেল, নিজের যত্ন নিও বাবা। শ্রেয়ান মুচকি হাসে। চলো। চলুন, এগিয়ে দিয়ে আসি আপনায়। শ্রেয়ান ডক্টরকে দিয়ে ঔষধ কিনতে যায়। আনিসাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ও এখন ঘন্টা 2-1 ঘুমাবে। 12। শ্রেয়ান বসে আছে আনিসার সামনে, আর আনিসা গভীর ঘুমে তলিয়ে আছে, এখনো ঘুমাচ্ছে। শ্রেয়ান দেওয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 8:35। শ্রেয়ান এবার উঠে দাঁড়ায়, এগিয়ে যায় আনিসার দিকে। আনিসার পাশে গিয়ে দাঁড়ায়। শ্রেয়ান মিনিট কয়েক ঘুমন্ত ঘুমকাতুরে মেয়ে কুমারীকে দেখে, তারপর আনিসার দিকে ঝুঁকে যায়। খুব কাছ থেকে আনিসাকে দেখে কিছু না বলে আবার সোজা হয়ে দাঁড়ায়। তারপর চলে যায় রুমের বাহিরে। রান্নাঘরে গিয়ে আনিসার জন্যে স্যুপ রান্না করে। ডক্টর আঙ্কেলের কথা অনুযায়ী আনিসার ঘুম আর কিছুক্ষণের মাঝে ভেঙে যাবে। তাকে ঔষধ খাওয়াতে হবে। শ্রেয়ান গরম গরম স্যুপটা ঢেকে ট্রেতে করে উপরে নিয়ে যায়। বিছানার পাশেরটি টেবিলে ট্রে রাখে। তারপর আনিসার দিকে তাকিয়ে আনিসার পায়ের কাছে বিছানায় বসে। আনিসার এই গভীর ঘুমটা ভাঙ্গাতে শ্রেয়ানের ইচ্ছে হচ্ছে না। সে বসেই আছে, আনিসাকে ডাকও দিচ্ছে না। চাদরের ভেতর থেকে আনিসার হাত নিয়ে আসল শ্রেয়ান। খুব শক্ত করে নিজের হাতের মুঠোয় সেই হাত নিয়ে নেয় শ্রেয়ান। মুগ্ধ হয়ে আনিসার দিকে তাকিয়ে রয়। বিড়বিড় করে বলল, এই হাত কখনো ছাড়ব না আনিসা। মিনিট 10 শ্রেয়ান ওভাবেই বসে থাকল। আনিসার হাত তার শক্ত হাতের মুঠোয়, আর মুগ্ধ হওয়া নজর ঘুমন্ত নিষ্পাপ আনিসার পানে। আনিসা মিটমিট করে তাকায়। শ্রেয়ান আস্তে আস্তে হাতটা বিছানার উপর রেখে নড়েচড়ে বসে। আনিসা নাড়িয়ে নাড়িয়ে চোখের পাতা মেলে, কাপা ঠোঁট নেড়ে বলে, আমাকে কি ছাদ থেকে ফেলে দিয়েছেন? এই পরিস্থিতিতে আনিসার মুখে এমন কথা শুনে শ্রেয়ান বেশ অবাক হয়। ভ্রু কুঁচকে শ্রেয়ান মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, হোয়াট?
না, আমার মনে আছে আপনি আমায় ছাদ থেকে ফেলে দিতে চাইছিলেন আর কি কি যেন বলছিলেন। আমার ভয় লাগছিল। ভেতরটা কাঠফাটা রোদের মতো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমার আর মনে নেই। এখন কি আমি ছাদের নিচে আছি? ও শিট! আল্লাহ, কোনো ননসেন্সের পাল্লায় পড়ছি আমি। ডেমেট! কি হয়েছে? বলুন না, আমি কোথায়? আমি মরে যাইনি তো? না, তুমি মরনি। জলজ্যান্ত হয়ে আমার নরম বিছানায় শুয়ে আছো স্টুপিড। আল্লাহ উদ্ধার করো। আনিসা মুখ চুপসে শুয়ে রয়। শ্রেয়ান চোখ বড় বড় করে দীর্ঘ শ্বাস নেয়। তারপর উঠে দাঁড়ায়। 1 চামচ স্যুপ এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। না, খাবো না আমি। কানের নিচে একটা দিব। শ্রেয়ানের ধমকে আনিসা কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। একটা চর দিল, আরেকটা চর দেওয়ার জায়গা পাওয়া যাবে না। চুপচাপ খাও, না হলে সত্যিই তুলে আছাড় মেরে ছাদ থেকে ফেলে দিব। শ্রেয়ানের হুমকিতে আনিসা ভয় পায়। বড় রকম ঢুক গিলল সে। শ্রেয়ানের কথা সে সত্যি ভেবে খুব ভয় পেতে থাকে। খাও বলছি। শ্রেয়ানের কড়া কথা শুনে ভয় আনিসা তৎক্ষণাৎ হাঁ করল। শ্রেয়ান আনিসার মুখে স্যুপ তুলে দেয়। আনিসাও লক্ষ্মী হয়ে খেতে থাকে। আবার শ্রেয়ানের দিকেও তাকিয়ে তাকিয়ে দেখল। লোকটাকে অদ্ভুত বললেও ভুল হবে, উনি সাইকো, বড্ড উন্মাদ। আনিসার আর খেতে ইচ্ছা করছে না। নাক সিটকাচ্ছে। শ্রেয়ান বুঝতে পারছে, তবু আনিসার মুখে একের পর এক চামচে স্যুপ তুলে দিচ্ছে। ডক্টর আঙ্কেল বলেছে তোমার ওই টুকুন শরীরে যে রক্ত আছে তা মশাও চুষে নিতে পারবে। তোমার ওই 1 বিন্দু রক্ত শ্রেয়ান বেশ চুষতে জানে। শরীরে যে রক্ত আছে তা মশা নয়, আমিই চুষে নিব। চুপচাপ খাও। শ্রেয়ানের শক্ত শক্ত কথায় আনিসা চুপ করে রয়েছে। শেষের কথাগুলিতে লজ্জাও লেগেছে খানিক, কিন্তু তার চেয়েও বেশি অবাক হয়েছে। মনে মনে বলতে থাকে, উনি কি বইয়ে পড়া সেই ভ্যাম্পায়ার? শ্রেয়ান তীক্ষ্ণ নজর দিয়ে আনিসার চোখ দেখল। বুঝাই যাচ্ছে মেয়েটা ভাবছে। আরেক চামচ স্যুপ আনিসার মুখের কাছে এগিয়ে নিয়ে শ্রেয়ান বলল, আমি ভ্যাম্পায়ার কি না সেটা তোমার ভাবতে হবে না। এটা ভেবে চিকন হতে আরও চিকন হওয়ার কোনো দরকার নেই। শ্রেয়ানের কথা শুনে আনিসা বিষম খায়। তাড়াতাড়ি আনিসার মুখের সামনে পানি ধরে। আনিসা শ্রেয়ানের দিকে তাকিয়ে পানি খায়। আনিসার মুখের ভাব দেখে শ্রেয়ান খুব হাসি পায়। ভেতরে ভেতরে খুব হাসে। যে হাসি সামনের থাকা মানুষটারও অগোচরে। এই বয়সে এত চিন্তা করলে আমার হবে ফের বিপত্তি সেজ্জাদি। শ্রেয়ানের কথায় আনিসা 3-4 বার একটানা চোখের পাতা ফেলল। তারপর একটা শুষ্ক ঢোক গিলল। আর খেতে হবে না। এখন মেডিসিনটা খেতে হবে। এবার আনিসা মাথা ঝাঁকেও নেড়ে চড়ে বসে হুট করেই মুখ দিয়ে বলে ফেলে, আমি ঔষধ খাব না। খাবে না মানে? শ্রেয়ানের মৃদু ধমকেও আনিসা ভয় পায়। আধশোয়া অবস্থা থেকে চাদর টেনে পুরোপুরিভাবে শুয়ে পড়ে। শ্রেয়ান 3টা ট্যাবলেট হাতে নিয়ে বলে, আনিসা, এই রকম আমি মোটেও পছন্দ করি না। উঠো। আনিসা উঠো। না, আমি ঔষধ খাব না। কেন খাবে না? আমি খাব না। ঔষধ খেতে আমার ভালো লাগে না। আপনি যান। যাব মানে? আনিসা, তুমি উঠবে কি না? আনিসা। শ্রেয়ান আনিসার দিকে ঝুঁকে যায়। আনিসা পাশ ফিরে চাদর গুজে শুয়েছিল। শ্রেয়ান আনিসার হাত টেনে তার দিকে ফিরায়। বললাম না আমি খাব না। খাব না আমি। আমি ঔষধ খাব না। আনিসার হাত পা নাড়ানাড়ি দেখে শ্রেয়ান শুয়ে থাকা আনিসার উপর উঠে বসে।
এক হাতে আনিসার হাত চেপে ধরে আনিসার মাথার কাছে নিয়ে। আনিসা চাইলেও নড়তে পারছে না, তাই ঠোঁট খিচে আছে, কথাও বলছে না। মোট কথা সে ঔষধ খাবে না। আনিসা মুখ খুলো, মুখ খুলো বলছি। আনিসা তোমায় কিন্তু আছাড় মারব এখন। মুখ খুলো। ওপেন ইউর মাউথ ননসেন্স। আনিসা তোমাকে মুখ খুলতে বলছি না? কিছুতেই কিছু কাজে হচ্ছে না। শ্রেয়ানের ধমকও এখন আনিসাকে ভয় টলাচ্ছে না। সে সেই ঠোঁট চেপেই শ্রেয়ানের হাতের বাঁধনে আবদ্ধ হয়ে শুয়ে আছে। যাই হয়ে যাক ঔষধ সে কিছুতেই খাবে না। ছোট থেকে জ্বর কিছু হলেও আনিসাকে দিয়ে ঔষধ খাওয়ানো যেত না। তার বাবা মা ঘোড়ার ডিম এনে দিবে বললেও সে মুখে হাত চেপে থাকত, ঔষধ খাবে না। তখন নারী ছেঁড়া তার জননী চালাকি করে খাবারে বা শরবতে ঔষধ গুলিয়ে দিত। তবুও কখনো সে তা উগলে ফেলত। শ্রেয়ানের এই গুলি এখন বিরক্ত লাগছে। রাগে সে আনিসাকে অনেক জোরে ধমক দেয়। তবুও আনিসা কিছু বলে না, ঠোঁট চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। শ্রেয়ানও কম যায় না। সে যে না শুনে অভ্যস্ত নয়। আনিসাকে ঔষধ খাওয়াবেই খাওয়াবে। মনে মনে কিছু একটা ঠিক করে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। তারপর শান্ত হয়ে আনিসাকে বলল, আনিসা তুমি ঠিক করো তো, ঔষধ খাবে নাকি আমার চুমু খাবে? শ্রেয়ানের কথা শুনে আনিসা ছানাবড়া হয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকায়। কি হলো পিচ্ছি মেয়ে, তাড়াতাড়ি বলো কি করবে? আনিসা এখন একটু ভয়ই পাচ্ছে। কি হলো? খাবে না তো? ওকে ফাইন মেডিসিন খেতে হবে না, আমার চুমুই খাও, দেখবে অসুখ একদম সেরে যাবে। এই বলে শ্রেয়ান এগিয়ে যেতে থাকে আনিসার দিকে। আনিসার হাতের বন্ধন ও শ্রেয়ান আস্তে আস্তে ঢিলে করে দিচ্ছে। শ্রেয়ানের এগিয়ে আসা দেখে আনিসা ভয় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে শ্রেয়ান ঔষধগুলি মুখে দিয়ে দিল আনিসার। সে হাত চেপেই রেখেছে আনিসার মুখে। আনিসা উমুম করছে। শ্রেয়ান গ্লাসটা এনে আনিসার মাথা একটু উঁচু করে পানি মুখে তুলে দিল। আনিসা পানি খায়, সাথে অনিচ্ছাকৃত ঔষধগুলিও। এবার সে অনেকটা রেগে যায়। কম্বল সম্বল সরিয়ে উঠে বসে। আনিসা জানেই কি হতে চলেছে। রাগে কটমট করছে শ্রেয়ানকে দেখে। আনিসার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার বমিবমি পাচ্ছে। শ্রেয়ান ঝাপটে আনিসার মুখে হাত চেপে ধরল। এতে আনিসার শরীর আরও গুলিয়ে ওঠে। আনিসা এক দলা বমি করে দিল শ্রেয়ানের উপর। শ্রেয়ান ভ্যাবলার মতো নিজের দিকে তাকিয়ে আছে। মেজাজটা তার বিগড়ে গেল। নিজের দিকে তাকিয়ে রাগে কটমট করে আনিসার দিকে তাকায়। আনিসা তখন লজ্জা আর ভয় মাথা নিচু করে বসে আছে। তারই বা দোষ কি? সে তো জানতই এমন হবে। বমি সব শ্রেয়ানের হাতে আর গায়ে পড়েছে। টি শার্ট তার অবস্থা নাজেহাল, বলার মতো নয়। একটু আগে খাওয়া সবটা স্যুপ যেন আনিসা উগলে দিয়েছে। শ্রেয়ানের ভীষণ রকম রাগ হচ্ছে, সাথে গা গুলিয়ে যাওয়ার উপক্রম। রাগে দাঁতে দাঁত কেটে কটমট করে বলল, আনিসা তোমাকে আমি। কথা শেষ না করে শ্রেয়ান লম্বা লম্বা পায়ে ওয়াশরুমে চলে যায়। আনিসার খুব হাসি পাচ্ছে। মিটমিট করে ঠোঁট চেপে হাসছে। বেশ হয়েছে, খুশি হয়েছি, আবারও করব। যতবার আপনি আমায় এভাবে জোর করে ওই বিচ্ছিরি জিনিস খাওয়াবেন ততবারই আমি বমি করব। আপনার গায়ের উপরেই করব, 1000 বার করব। দেখি আপনি কি করেন, আমাকে কি করে ঔষধ খাওয়ান। আমি ওই বিচ্ছিরি জিনিস কিছুই খাব না, কখনো না, কোনোভাবেই না। উহু। শ্রেয়ান ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। শরীরের টি শার্ট খুলে অর্ধেক শরীর ভিজিয়ে নিয়েছে।
রাগে তার শরীর কিটকিট করছে, শরীর যেন জ্বলছে। এইভাবে ঔষধ খাওয়ানোর পর শেষে কিনা ভেবেই শ্রেয়ানের রাগ হচ্ছে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নিজেই তাকিয়ে আছে। হাত দুটি বেসিনের দুদিকে দিয়ে একটু ঝুঁকে আছে। উন্মুক্ত শরীরে শ্রেয়ান আয়নার সামনে নিজের চোখের দিকে নিজেই তাকিয়ে থেকে বলছে, আনিসা, তোমাকে তো আমি মেডিসিন খাইয়েই ছাড়ব। যে করেই হোক শ্রেয়ান তোমায় ঔষধ খাওয়াবেই। আমি কখনো কোনো কিছুতে হারিনি, হারাবো না। তোমার মতো ওই টুক পিচ্ছি মেয়ের কাছে তো নয়ই। ঔষধ তোমাকে আজ খেতেই হবে। শ্রেয়ান তোমায় আজ ঔষধ খাওয়াবেই অ্যাট অ্যানি কষ্ট আনিসা। শ্রেয়ান গটগট করে ফ্রেশ হয়ে এসে আলমারির সামনে যায়। সেখান থেকে কালো একটা টি শার্ট বের করে তা গায়ে জড়িয়ে নেয়। ততক্ষণে আনিসা গুটি মেরে শুয়ে আছে, ঠোঁট টিপে হাসছেও। তখন শ্রেয়ানের চেহারাটা মনে করছে আর মিটমিট হাসছে। হাসি আটকাতেও পারছে না, তাই এতক্ষণ মুখে হাত দিয়ে হাসছিল। শ্রেয়ান ওয়াশরুম থেকে আসার পর মুখ থেকে হাত নামিয়ে নেয়। তবে ঠোঁট যেন বলছে, আমরা দুসঙ্গী প্রসারিত হতে চাই, আমাদের মুক্ত করে প্রসারিত করো। শ্রেয়ান আনিসার কাছে এগিয়ে যায়, শক্ত গলায় বলে, গেট আপ। আনিসা যেন শুনেও শুনতে পাচ্ছে না, পাশ ফিরে সে শুয়ে আছে। আনিসা, আইসে গেট আপ। আনিসা, আমার কথা শুনতে পাচ্ছ না? বিছানা থেকে উঠো আনিসা। আনিসা তবুও শুয়েই আছে। শ্রেয়ান এবার বিছানায় উঠে। এই দেখে আনিসা তাড়াতাড়ি উঠে কম্বল টেনে নেয় নিজের দিকে। চোখ বড় বড় করে দেখছে শ্রেয়ানকে। বুঝাই যাচ্ছে মানুষটা রেগে আছে, চোখ লাল হয়ে আছে। আনিসার ভয়ও হচ্ছে। আপনি না নামেন বিছানা থেকে। আনিসার কথার জবাব না দিয়ে শ্রেয়ান আনিসার দিকে ঝুঁকে যায়। তা দেখে আনিসা ভয়ে চোখ বন্ধ করে নিল। একটু পর চোখ খুলে দেখল শ্রেয়ান তার দিকে ঝুঁকে পাশের টেবিল থেকে ঔষধ নিচ্ছে। এবার শ্রেয়ান আনিসার দিকে তাকায়। হা করো। কি বললাম, হা করো। শ্রেয়ানের ধমকে আনিসা খুব ভয় পায়। চোখের পাতা ফেলল, শুকনো গলায় বলল, আমি ঔষধ। তুমি খাবে? মেডিসিন তুমি খাবে? মানে খাবে? দেখুন আবার কিন্তু বমি করবে। ওকে করো। তবুও তুমি আজ মেডিসিন খাবে, আর সেটা আমার হাতেই। হা করো। মেয়ে কানে যায় নাকি বলছি? হা করো। আনিসা মুখ খুলো। আনিসা ৭-৫ না ভেবে বলে দিল, না। না মানে? মুখের উপর কথা বলছো তুমি? আমার মুখের উপর কথা বলা একদমই পছন্দ নয়। চুপচাপ হা করো। না, খাবো না আমি। ওই জঘন্য জিনিস আমি খাবো না। তুমি খাবে, তোমার নানা এসেও খাবে। আনিসা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রাগে বলে দেয়, আপনি খান, দরকার হয় আপনার ২৪ গোষ্ঠীকে নিয়ে এসে খাওয়ান। আপনার নানাকে গিয়ে ঔষধ দিন, আমি খাবো না। কি বললে তুমি? তো আর কি বলবো? কখন থেকে জল্লাদের মতো জোর জবরদস্তি করছে। এছাড়া আপনার মতো রাক্ষস মানবকে আর কি বা বলবো? হোয়াট? কি বললে তুমি? আমি জল্লাদ? রাক্ষস মানব আমি? শ্রেয়ানের মুখে নিজের কথা শুনে আনিসা জিহ্বায় কামড় দেয়। কি না কি বলে ফেলল। এখন কি করবে? রাগের মাথায় বলে ফেলেছে। এখন? আনিসা আবার ভাবে, বেশ করেছি বলেছি। আমার সাথে এমন করছে কেন? ভালো করেছি বলেছি। দরকার হয় আরো বলবো।
আনিসাকে ভাবতেও সময় না দিয়ে শ্রেয়ান একটানে আনিসাকে বিছানায় ফেলে আনিসার দিকে ঝুঁকে হাত শক্ত হাতে ধরে নিয়ে শ্রেয়ান আস্তে আস্তে বলে, উল্টাপাল্টা কিছু করে ফেলব কিন্তু বেশি মেজাজ বিগড়ে দিল। তার চেয়ে ভালো চুপ করে মেডিসিনটা নিয়ে নাও। ডক্টর বলেছে তুমি অনেক উইক। ভেবো না ভয় দেখাচ্ছি। তুমি আমার রাগ তুলিয়েছ। তবুও আমি চাইছি না শ্রেয়ানের রাগ তুমি দেখো। ঔষধ খাওয়াতে আমি যা ইচ্ছা করে ফেলতে পারি কিন্তু তাই খেয়ে নাও। শ্রেয়ানের হুমকি স্বরূপ কথাতে আনিসা ভয় পায়। গলা শুকিয়ে আসছে। কাঠ গলায় শুকনো কাঠের ঢুক গিলে। তারপর বোকার মতো মাথা নাড়া। শ্রেয়ান আনিসার হাত ছেড়ে দিয়ে উঠে বসল। মেডিসিনগুলি এগিয়ে দিল আনিসার দিকে। আনিসা নাক সিটকে শ্রেয়ানের দিকে তাকিয়ে মেডিসিন নিজের হাতে নেয়। শ্রেয়ানের চোখ মুখ দেখেই তার ভয় গা কাঁপছে। শ্রেয়ান পানির গ্লাসটা আনিসার হাতে ধরিয়ে দিল আর বলল, চুপ করে খেয়ে নাও। কি হলো? তাড়াতাড়ি খাও। আনিসা হাতে ঔষধ নিয়ে ভাবছে এই বিষ কি করে হজম করবে সে। আনিসা তোমার সাথে কিন্তু আমি। না না খাচ্ছি। এখনই মুখে দাও না হলে। আনিসা কথা না বাড়িয়ে মুখের মাঝে ঔষধগুলি দিয়ে দিল চোখ বন্ধ করে। তারপর সাথে সাথে 3 ঢুক পানি খেল। শ্রেয়ান আনিসার থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখে। ঠিক আছো তুমি? আনিসা চোখ খুলে তাকায়। মনে মনে ভাবে, ঢং দেখলে গা জ্বলে। নিজেই পাষাণের মতো জোর করছিল, এখন ভাব দেখিয়ে সোহাগ দেখায়। জুতা মেরে গরু দান। আনিসার গা গুলাচ্ছে। শ্রেয়ান দেখতে পাচ্ছে চোখ বন্ধ করে কপাল ভ্রু কুঁচকে রাখা আনিসাকে। শ্রেয়ান বেশি সময় নষ্ট করে না। আনিসার কানের পাশ দিয়ে হাত নিয়ে শ্রেয়ান আনিসার মুখটা এগিয়ে আনে। একদণ্ডের মাঝেই আনিসার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দেয় চোখ বন্ধ করেই। আনিসা সাথে সাথে রসগোল্লার মতো চোখ বড় করে নেয়। আর শ্রেয়ান চোখ বন্ধ করে আনিসার মুহে চলে যায়। এক অজানা প্রচণ্ড ঘূর্ণিঝড় হতে থাকে দেহের মাঝে। সারা শরীরের শিরা উপশিরা নড়বড়িয়ে উঠে শ্রেয়ানের। মস্তিষ্ক তাকে গভীর থেকে গভীরতম হতে বলছে। তবুও শ্রেয়ান আনিসার ঠোঁটকে আঁকড়ে রেখেছে পরম আবেশে। সমস্ত শরীর শিউরিয়ে উঠে শ্রেয়ানের। সে যেন মধুর রেশে আছে। নেশার মাঝে নেশা করে চলছে শ্রেয়ান। আর আনিসা এখন বুঝতে পারছে না কি হয়ে গেল তার সাথে। এক মুহূর্তেই শ্রেয়ান তার সাথে। কিসের ঔষধ? কিসের বিষময় ঔষধ? শ্রেয়ানের ঠোঁটের ছোঁয়াকেই তার বিষের মতো লাগছে। মারাত্মক এক বিষ। এক বিষ যেন অন্য বিষের রেশ কাটাচ্ছে। আনিসা বিষ খেয়ে বিষ হজম করছে। এক বিষ দিয়ে অন্য বিষ উগলে নেওয়া হচ্ছে। শ্রেয়ান মিনিট 10 পর আনিসাকে ছেড়ে দিল। চোখ খুলে আনিসার দিকে তাকায়। আনিসার চোখ তখন ঝিলঝিল করছিল। আনিসার চোখের ভাষা বুঝতে চেষ্টা করে শ্রেয়ান। কিন্তু তখন অবুঝ শ্রেয়ানের অবচেতন মন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আনিসার দিকে অন্যায় চোখ দিয়ে তাকায় শ্রেয়ান। বিছানা থেকে উঠে দাঁড়ায়। আনিসার চোখের দিকে আর তাকানোর সাহস হয় না শ্রেয়ানের। সে অন্যদিকে তাকিয়ে আনিসাকে বলল, ঘুমিয়ে পড়ো। ব্যাস এটুক কথা বলেই শ্রেয়ান লম্বা লম্বা পা দিয়ে রুম ত্যাগ করে। শ্রেয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হাতের আঙ্গুলের ফাঁকে তার পিনপিন করে জ্বলা সিগারেট। সেটা আবার নিজের ঠোঁটজগলে ঢুকিয়ে দেয় শ্রেয়ান। এক টান দিয়ে ধোঁয়া ভেতরে নেয়। আবার নাক মুখ দিয়ে সেটা বের করে আনে।
বারংবার এমন করেই চলছে শ্রেয়ান। নিজেকে পুড়াতে আজ বড্ড ইচ্ছা করছে। পুড়িয়ে ছাই করে দিতে মন চাইছে। মস্তিষ্ক বারবার আনিসার ঠোঁটের স্বাদের কথা মনে করাচ্ছে। আর শ্রেয়ান দিশেহারা হয়ে পড়ছে। একদম নিয়ে টান দিয়ে সিগারেটের আগুন ভেতরে নিচ্ছে। খুব ছটফট লাগছে ভেতরটা। শ্রেয়ান নিজেও বুঝতে পারে না এটা ভালোবাসা কিনা, নাকি অন্য কিছু। ভালোবাসা কি তা শ্রেয়ান আজও বুঝতে পারে না। সিগারেট টেনে শ্রেয়ান বিড়বিড় করে বলতে থাকে, আনিসা, আনিসা তুমি মোহ আমার। পুরোটাই একটা নেশা। আনিসাতে আমি আসক্ত। জানি না ভালোবাসা কি না। কখনো কারো ভালোবাসা পাইনি তেমন করে। ছোটবেলায় মাকে হারানোর পর আমেনা আন্টি ছাড়া কারো থেকে একটু আদর পাইনি। বাবা, সে তো নিজের দ্বিতীয় বউ নিয়ে দিব্যি আছে। আমার কথা মনে থাকবে কখন? আনিসা আমি চাই ভালোবাসা কি তা তুমি আমায় শিখাও। তোমার থেকে আমি ভালোবাসা শিখতে চাই আনিসা। নিজেকে এখন দিশেহারা পাগল মনে হয়। তোমার সামনে গেলেই সবকিছু আমার উল্টপালট হয়ে যায়। শ্রেয়ান একটু দম নেয়। আবার সিগারেট টান দেয়। পিচ্ছি মেয়ে আমি তোমাতে মগ্ন থাকতে চাই। তোমাকে দেখলে তো ঠিক থাকতে পারি না। নিজেকে আটকে রাখতে কষ্ট লাগে। ভেতরে যেন দাউ দাউ করে আগুন লাগানোর গরম হয়। কি করব আমি তখন কিছুই বুঝতে পারছি না। আমি শুধু তোমাকে চাই আনিসা। তোমার মাঝে আমি আমার নেশা পাই, যা এই নগণ্য সিগারেট আর মদে হয় না আমার। তোমার মাঝে মারাত্মক নেশা আছে আনিসা। প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার নেশায় পা পিছলে ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিলাম। মেয়ে তুমি আমার নেশা। হঠাৎ শ্রেয়ান খেয়াল করল তার ঠোঁটের ফাঁক থেকে কেউ টেনে সিগারেটটা কেড়ে নিয়েছে। শ্রেয়ান সেদিকে তাকায়। আনিসা জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে কাশতে থাকে। কাশতে কাশতেই বলে, কি ছাই মরা খাচ্ছেন? আপনি খাচ্ছেন আর ধোঁয়ায় কাশতে কাশতে দম আটকে মরে যাচ্ছি আমি। এই জ্বলন্ত আগুন খেয়ে কি হয় ছাই পাশ? শ্রেয়ান এক নজরে তাকিয়ে দেখছে আনিসাকে। মনে মনে ভাবছে আনিসা তুমি যদি বুঝতে আমার ভেতরে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে তবে এই এক বিন্দু আগুনের দ্বারা পুরানো সিগারেটকে জ্বলন্ত আগুন বলতে না। আমার ভেতরের আগুনের এক কণা ফুলকি বলে সম্বোধন করতে কিনা তাতেও সন্দেহ। আনিসার কাশিতে শ্রেয়ানের ভাবনায় ছেদ ঘটে। পানি? আনিসা বেশি কাশি পাচ্ছে। আপনি জেনে কি করবেন? ওই আগুন গিলেন কেন? কি হয়? কষ্ট মুছতে। রাখেন তো কষ্ট। আমার থেকেও আপনার বড় কষ্ট? আমার বাবা টাকার জন্যে আমায় বেচে দিল। কি করব না করব কিছুই জানি না। আর আপনি রাজপ্রাসাদে থেকে বলছেন আপনার কষ্ট? নিকুচি করেছে আপনার কষ্ট। আমার কষ্টটা ভাবছেন কখনো? কই আমি এত কষ্ট পেয়েও তো আগুন খাই না। শ্রেয়াস হতাশ হয়। মৃদু নিঃশ্বাস ছাড়ে। মনে মনে বলে, হায়রে পিচ্ছি বড় হবে না নাকি? মেয়েরা কি এসব খায়? পাগলি। উপরের হাসি কিছুই না, সবই নিচক ভেতরের রক্তাক্ত মনের কাছে। কি হলো বলুন? কি বলবো? আর তুমি এখনো ঘুমাওনি কেন? যাও ঘুমাও গিয়ে। আপনি আগুন কেন খান? আমার ইচ্ছা হয় তাই খাই। যাও তুমি। শ্রেয়ানের কথায় পাত্তা না দিয়ে আনিসা বলে, আর খাবেন না। আনিসা ঘরে যাও। আরে আজব, এটাও তো ঘরই নাকি? তো তুমি আর আমি কি এক ঘরে থাকবো নাকি স্টুপিড? আনিসা নিজের কথায় নিজেই বোকা বনে গেল।
লজ্জাও পেল, তবুও বলল, আচ্ছা, কিন্তু আপনি আর এসব খাবেন না। তোমার মতো পিচ্চি মেয়ের কথাতেই নাকি? আনিসার কথাটা শুনে রাগ হয়। এদিক ওদিক তাকায়, টেবিলের উপর সিগারেটের প্যাকেটটা দেখতে পায়। আনিসা এগিয়ে যায় প্যাকেটটা নিতে। প্যাকেট হাতে নিয়ে আবার ব্যালকনিতে যায়। এক ফিকা দিয়ে প্যাকেটটা ফেলে দেয়। তা দেখে শ্রেয়ান অবাক হয়, সাথে রাগও উঠে। তার স্বভাবই হুটহাট রাগ ওঠা, আর রাগে নিজেকে কন্ট্রোল রাখতে না পারা। শ্রেয়ান কড়াভাবে বলে, কি করলে এটা? আনসার মি ননসেন্স। বেশ করেছি, আবারও করব। এমন আগুন খান কেন? না করেছিলাম না, আবারও করব। এসব খেলে ছুঁড়ে ফেলে দিব। আনিসা গড়গড় করে কথাগুলি বলে চলে যেতে নিলেই শ্রেয়ান আনিসার হাত ধরে নেয়, ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। রাগে সাপের মতো ফুসফুস করছে। শ্রেয়ানকে দেখে আনিসার ভয় হচ্ছে। কেমন লাল লাল চোখ, চোখ মুখ শক্ত করে রেখেছে। রাগে যেন সে ফুঁসছে। দেখলেই ভয় হচ্ছে কেমন একটা। গা ছমছম করা ভয়। আনিসা ভয়ে ঢুক গিলল। আমার শাট আপ ননসেন্স। আমি বলেছিলাম এটা করতে। কেন করলে? আমার রাগ কেন ওঠাও তুমি? শ্রেয়ানের জোর করা চিৎকার শুনে আনিসা ভয় কেঁপে উঠল। চোখ বন্ধ করে মুখ খিচে রয়েছে। শ্রেয়ান অগ্নি চোখ নিয়ে আনিসার দিকে তাকায়। মুখ দেখেই বোঝা যায় ভয় ভেতর পর্যন্ত কাঁপছে মেয়েটা। শ্রেয়ান অনেক সময় নীরব থাকল। আনিসা আস্তে করে চোখ মেলে, কাপা ঠোঁটে বিড়বিড় করে বলল, আমার লাগছে। আনিসার কথা শুনে শ্রেয়ান আনিসার বাহুতে রাখা শক্ত হাত ঢিলে করে দিল। আনিসাকেই দেখছে শ্রেয়ান। আনিসার ভয় লাগছে, তবুও সাহস করে বলছে, ছাড়ুন আমায়। আনিসা প্রথম দিন সব প্রস্তুতি নিয়ে এলেও এখন সে এমন কিছুই ভাবতে পারে না শ্রেয়ানকে। ভাববে কি করে? শ্রেয়ান তো তার সাথে এমন কিছু করেইনি, বরং তাকে নিয়ে কতটা সচেতন আর কেয়ারিং। শ্রেয়ান একটু একটু করে আনিসার মুখের আরও কাছে এগিয়ে যায়। একদম কাছে, যতটা কাছে গেলে দুজন মানুষ তার ভেতরের নিঃশ্বাস গুনতে পারবে ঠিক ততটা কাছে। আনিসার ভয় হলেও চুপ করে থাকে। এবার চোখ মুখ আরও শক্ত করে নিল। শ্রেয়ান হয়তো এখনই তার উপর ভয়ানক কিছু করে ফেলবে। আনিসার ধারণা ভুল প্রমাণিত করে শ্রেয়ান আনিসার কপালে নিজের কপাল ঠেকিয়ে নিল। কি এক শান্তি পায় এটার মাঝে সে নিজেও জানে না। যেন শরীর হিম শীতল হয়ে আসে। রন্ধ্রে রন্ধ্রে শীতলতা ছুঁয়ে যায় শ্রেয়ানের। অদ্ভুত ভালো লাগা কাজ করে গহীনে। শ্রেয়ান ভালো লাগায় ছেয়ে যায়। চোখ বন্ধ করে চিলতে পরিমাণ ঠোঁট প্রসারিত করে। তুমি যখন সামনে থাকো আমি কিছুই বুঝতে পারি না। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আনিসা। শুধু উথালপাতাল করে মনের ভেতর ঘরে। শ্রেয়ানের কথা শুনে আনিসা থরথর করে কাঁপে। চোখ বন্ধ করে শ্রেয়ানের কথা বুঝার চেষ্টা করে। শ্রেয়ান দম নিয়ে আবার বলে, তোমার মাঝে যেন আমি আমার সবটা খুঁজে পাই। আমার সমস্ত ভালো লাগা তোমার মাঝে নিহিত। তোমাতে মত্ত আমি আনিসা। তোমাতে আমি যেন মরে গিয়েছি আনিসা। ট্রাস্ট মি পিচ্চি। তুমি না জানলেও আমি তোমাতে আটকে গেছি যে আনিসা। শ্রেয়ানের কথাগুলি যেন আনিসার মনে ঝড় তুলে দিচ্ছে। তোলপাড় করা ঝড়। আনিসা ক্রমাগত কাঁপছে। শ্রেয়ান চুপ করে আনিসার কপালে নিজের কপাল ঠেকিয়ে এভাবেই দাঁড়িয়ে রইল। সে বেশ বুঝতে পারছিল আনিসা কাঁপছে, কিন্তু তবুও আনিসার উষ্ণতাকে ছাড়তে ইচ্ছা করছে না তার।
সব মিলিয়ে আনিসার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। ভয় আর কাঁপাকাঁপিতে সে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিল। শ্রেয়ান আনিসার থেকে একটু দূরে যায়। আকাশের দিকে মুখ করে আনিসাকে বলল, আমার বেডে থাকতে তো তোমার ভালো লাগে। তোমার নরম সফট কেক মনে হয়। যাও তোমার সফট কেকে ক্রিম হয়ে শুয়ে পড়ো গিয়ে। আনিসা ফ্যালফ্যাল করে শ্রেয়ানের পিছল দিকে তাকিয়ে আছে। মনটা যেন কিচ করে চেপে উঠল। ভাবে, উনি কি করে জানল আমি সফট কেক বলেছি উনার বিছানাকে? এটা বলার সময় তো উনি ছিল না সেখানে। তবে কি হচ্ছে কি আমার সাথে? উনি জানল কি করে? উনি কি ম্যাজিশিয়ান নাকি? হায় আল্লাহ, কি হচ্ছে? আমি তো পাগল হয়ে যাব। হায় আল্লাহ। আনিসা শ্রেয়ানকে আর কথা বলার সুযোগ না দিয়ে মৃদু মৃদু পা ফেলে রুম ত্যাগ করে। দিন দিন দুজন দুজনের প্রতি মুগ্ধতা বেড়েই চলছে। তবে কেউ কারো কাছে প্রকাশ করছে না, আর না বুঝতে পারছে তাদের মন কি চাইছে। তারা নির্বোধের মতো একে অপরকে অনুভব করে যাচ্ছে মনের গভীর থেকে। আনিসা ছোট, তার মনে কি চলছে, শ্রেয়ানের প্রতি অনুভূতিটা কি তা তার বোধগম্য হচ্ছে না। শুধু এটাই জানে মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। মনের গহীনে বড্ড বড় একটা জায়গা নিয়ে নিয়েছে। তবে অনুভূতিটার নাম কি তা আনিসা জানে না। শ্রেয়ান তো ছোটবেলা থেকেই ভালোবাসাহীন বড় হয়েছে। ভালোবাসা পায়নি বললেই চলে। সেই ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবাকে তারপর থেকে সহ্যই করতে পারেনি। বাবা ছাড়া বেড়ে উঠেছে ছোট ছেলেটা। আমেনা আন্টির কাছে মানুষ সে। আনিসার প্রতি ফিলিংসটাও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছে না শ্রেয়ান। সেদিন শ্রেয়ান এসে আনিসাকে বলল, আনিসা, হুম, রেডি থেকো, বিকেলে আমি এসে তোমায় শিপিং করতে নিয়ে যাব। কেন? তোমার বই কিনতে। আনিসা বেশ অবাক হয়। পড়ালেখাটা করতে হবে নাকি মূর্খ থাকতে চাও? শ্রেয়ানের কথায় আনিসার চোখ ঝিলঝিল করে উঠল। কত শখ তার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার। বাসা থেকে যেদিন এসেছে সেদিনই পড়ার আশা বাদ দিয়েছে। কারণ তাকে পড়াবে কে? আসলে এ কদিন আমার মনেই ছিল না। কাল হঠাৎ মনে পড়ল। আমি জানতে পারলাম তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, এখন বন্ধ চলছে। আর মাত্র 2 মাস বাকি আছে ফাইনাল এক্সামের। আজ থেকে পড়াটা ঠিকভাবে করতে হবে। আমি তোমাকে গাইড করব। রেডি থেকো কিন্তু। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা এমন কিছু আশা করেনি। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলে মানুষ যেমন বিস্মিত হয়, আনিসারও তেমন অবস্থা হয়েছে। শ্রেয়ান ঢের বুঝতে পারছে মেয়েটার চোখ দিয়ে এই বুঝি টুপ করে বৃষ্টির কণা ঝরল বলে। আর শ্রেয়ান তা সহ্য করতে পারবে না। তাই আনিসাকে আর কিছু বলতে না দিয়ে বা সময় ব্যয় না করে হনহন করে রুম ত্যাগ করে মানুষটা। শ্রেয়ান যেতেই আনিসার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। আনিসা ধপ করে নিচে বসে পড়ল। হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসে। 2 হাতে ভাঁজ করা হাঁটু আঁকড়ে নিল। মুখ গুজে দিল হাঁটুর মাঝে। পড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকল। আল্লাহ কতটা দয়া করেছে তার উপর। এমন একটা মানুষের সান্নিধ্য পেয়েছে সে। সেদিন যদি ভুলে কিছু একটা করত বা নিজেকে শেষ করে দিত তবে আজ এমন কিছু পেত না। এত ভালো একটা মানুষকে দেখতেও পেত না। সমস্যা থাকলে সমাধানও আছে। শুধু দরকার ধৈর্য। সমস্যায় ধৈর্য ধরলে আল্লাহ সমাধান দিয়ে দেয়। তাই বলে আত্মহত্যা কখনো সমাধান নয়। যার জন্যে শ্রেয়ান তাড়াতাড়ি চলে গেল। আনিসার চোখের পানি যেন না ঝরে, সেই আনিসাই টুপটুপ করে পানি ঝরাচ্ছে।
আমেনা আন্টি রান্না শেষ করে আনিসাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তারপর থেকে মেয়েকে আর নিচে আসতে দেখা গেল না। বিকেল 5টা তখন শ্রেয়ান আসে বাসায়। ড্রয়িং রুমে এসে শ্রেয়ান চোখ বুলায়। আনিসাকে দেখা যায় না। সে ভেবেছিল আনিসা হয়তো এখন সোফায় বসে মিটিমিটি হাসছে আর কার্টুন দেখছে। তবে তার ধারণা ভুল হয়ে দেখা গেল আনিসা ড্রয়িং রুমে নেই, টিভি বন্ধ। শ্রেয়ান আমেনা আন্টির কাছে যায়। আন্টি, আনিসা কোথায়? বাবা দুপুর বেলায় খাইয়ে দিয়েছিলাম নিজ হাতে। তারপর থেকে আর নিচে নামেনি। তুমি উপরে গিয়েছিলে? আমেনা আন্টি অপ্রস্তুত হয়ে পড়ল কথাটাতে। খানিক বিব্রত নিয়ে বলল, আসলে। শ্রেয়ান বিষয়টা বুঝতে পেরে বলে, থাক আন্টি, কিছু বলতে হবে না, আমি দেখছি। শ্রেয়ান আমেনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পা এগিয়ে দিল। আনিসা বা তার রুমে শ্রেয়ান আনিসাকে পেল না। শ্রেয়ান একটু ভেবে ছাদের দিকে হাঁটা দিল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। আনিসা ছাদে। সূর্যের আবছায়া বিরাজ করছে চারদিকে। আর আনিসা রেলিং ধরে দূর থেকে বহুদূর পানে ওই আকাশে দৃষ্টি দিয়েছে। কিছু হয়তো ভাগছে বা চিন্তায় আছে। শ্রেয়ান মুখ দেখে তা চট করে বুঝে নিল। আনিসার মুখটা কেমন যেন একটু দূর থেকেও পানসে দেখাচ্ছে। শ্রেয়ান যে ছাদে এসেছে আনিসা বুঝতে পারল না তা। শ্রেয়ান মৃদু পায়ে এগিয়ে গেল আনিসার কাছে। পাশে এসে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে নরম সুরে বলতে লাগল, গোধূলির আবছায়া আলোয় দেখতে লাগে তোকে বেশ, যদি খোলা থাকে তোর ওই এলো কেশ। আমি ফিরে যেতে চাই বারেবার তোর ওই উন্মাদ করা নেশায়। নাই বা কাটুক নেশার রেশ, তাতে বিন্দুমাত্র হবে না কোনো ক্লেশ। থাকবো আমি তোর মাঝে, তুই রয় যা শুধু আমাতে। আমি তুই মিলেমিশে হব এক, উড়ব আকাশে রঙিন হয়ে। রঙিন পাখা ঝাপটাবো বেশ, চল চলে যাই দুজনে দূর থেকে বহু দূরান্তে। থাকব সুখে বেশ, রয়ে যাবে শুধু দুষ্টুমির রেশ। শ্রেয়ান বিড়বিড় করে এটা বলার শেষে দম নেয়। আকাশ থেকে মুখ ফিরিয়ে আনিসার দিকে তাকায়। আনিসার চোখে শুধু মুগ্ধতা আর বিস্ময়ের আভাস। খোলা চুল বাঁধার কিংবা মাথায় কাপড় দেওয়াও ভুলে আছে সে। হয়তো মনে মনে এটাই ভাবছে, লোকটার গুণ আল্লাহ হয়তো ঢেলে ঢেলে উপচে পড়া দিয়েছে। ছাদ থেকে ফেলে দেই? হঠাৎ শ্রেয়ানের মুখে এমন কথা শুনে আনিসা চমকাল। খানিক ভয় চোখ মুখ শক্ত করে শ্রেয়ানের দিকে তাকাল। আনিসার অমন মুখ দেখে শ্রেয়ান অট্ট হাসি হাসল। প্রাণময় এক হাসি, যে হাসি হাজার হাজার খুন করার সক্ষমতা রাখে। আবছায়া আলোয় ধবধবে সাদা মুখের ওই লাল আভাযুক্ত ঠোঁটের হাসি স্পষ্ট উপলব্ধি করতে পারছে আনিসা। এই হাসি যেন তার হৃৎপিণ্ডের স্পন্দনে স্পন্দনে মিশে যাচ্ছে, যা আনিসাকে উষ্ণ অথচ পাথর করে তুলছে। পিচ্ছি, হালকা প্রসারিত করা ঠোঁট দিয়ে বলা ওই শব্দটা আনিসাকে চমকে দিল। শরীর ঝাঁকুনি দেওয়া শিহরণ হল ভেতরে। ওই কথাটা তার ধ্যান ভাঙ্গাল, তবে কোনো কিছুর আবেশে ভাসতে থাকল সে। আনিসা বিস্মিত হয়। নড়েচড়ে দাঁড়িয়ে ডুক গিলল সে। তারপর স্থির করা দৃষ্টি রাখল শ্রেয়ানের প্রতি। শ্রেয়ান বলল, আনিসা, কি হয়েছে? আনিসা, বলুন, কিছু হয়েছে তোমার? আনিসা মাথা নাড়ায়, তার কিছুই হয়নি। তারপর শ্রেয়ান বলল,
বাদ দাও, চলো। আনিসা ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়ানের প্রতি। আরে চলো তো তাড়াতাড়ি। শ্রেয়ান আনিসার হাত ধরে হেঁচকা টান দিল। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। শ্রেয়ান নিজের রুমে গিয়ে আনিসার হাত ছাড়ে। ঘড়ির দিকে তাকিয়ে বলে, 5 মিনিট, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মনে রেখো, জাস্ট 5 মিনিট। বোরকাটা পরবে আর হিজাবটা বাঁধবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করছি। কথা শেষ করে শ্রেয়ান আর দাঁড়ায় না, রুম ত্যাগ করে। এতক্ষণ ঘরে থাকায় আনিসা ভুলেই গেছে শ্রেয়ান তাকে নিয়ে শপিংয়ে যাবে, সকালে বলেছিল। বই কিনতে হবে, পড়তে হবে। কিন্তু সে বেমালুম ভুলে গেছে। আনিসা ঠাই দাঁড়িয়ে আছে আর ভাবছে, লোকটার মাঝে এতটা মুগ্ধতা কেন? ক্লান্ত হয়ে দুজন বাসায় ফিরল। তখন রাত 9টা বেজে 40 মিনিট। আমেনা আন্টি ততক্ষণে চলে গিয়েছেন। শ্রেয়ান নিজের রুমে চলে গিয়েছে। আনিসা তার নিজের রুমে। অনেক ক্লান্ত লাগছে। ইচ্ছে না থাকলেও ফ্রেশ হয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ আনিসা দাঁড়িয়ে আছে। চারপাশটা অন্ধকার। মৃদু বাতাস ভালোই লাগছে। কিছু একটা শব্দ পেয়ে আনিসা পিছন ফিরে। শ্রেয়ান 2 হাতে 2 মগ নিয়ে তার দিকে এগিয়ে আসে। আনিসা নিজেকে ঠিক করে দাঁড়ায়। আজকাল এই লোকটা তার সামনে আসলে কিছু একটা অনুভব করতে পারে সে। খুব গভীরভাবে। বুকের ভেতর স্পন্দন ঊর্ধ্ব গতিতে হয়। শ্রেয়ান এসে আনিসার পাশে দাঁড়াল। আনিসার দিকে মগ এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে। আনিসা অবাক করা চোখ নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। কিছু না বলে কফির মগটা হাতে তুলে নেয়। একটু সময় দম নিয়ে কফির মগে চুমুক দিল। শ্রেয়ান বলল, তো কাল থেকে শুরু হচ্ছে। আনিসা কিঞ্চিত ভ্রু কুঁচকে শ্রেয়ানের দিকে তাকাল। পড়ালেখা? ঘষে ডলে তোমার পড়াশোনা স্টার্ট করতে হবে। কথাটার শেষে শ্রেয়ান একটু হাসে। আনিসা সেই মনমাতানো হাসির দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে আনল। কি জানি কেন মোহে চলে যায় সে। শ্রেয়ান কফি শেষ করে চলে যায় আনিসাকে কিছু না বলে। কারণ তার বেহায়া মন নেচে উঠেছে। আনিসাকে প্রবলভাবে দেখার নেশা ধরেছে তার। সে বেশ জানে। নিজেকে নিজে খুব চিনে শ্রেয়ান। দেখার নেশায় পড়তে গিয়ে দেখা যাবে আরও কড়া নেশা ধরেছে। তাই এখানে আর থাকাই ভালো মনে করেছে সে। সকালে ঘুম থেকে না উঠার আগেই আনিসা শ্রেয়ানের ডাক শুনতে পাচ্ছে। আনিসা হাড় মুড়িয়ে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে গিয়ে দরজা খুলল। সকাল সকাল শ্রেয়ান যেন নতুন নেশায় ডুব দিল। আনিসার এলোমেলো চুল, চোখগুলি ছোট লাগছে, আধো খোলা চোখ নিয়ে আবার হাই তুলছে। শ্রেয়ান হা হয়ে আছে। ঘুমের ঘোরে মেয়েটা ওড়না নিতেই ভুলে গিয়েছে। শ্রেয়ানের শরীর জমে পাথর হওয়ার উপক্রম। নড়তেও পারছে না এখন সে। শুকনো ডুক গিলবে, তাও কেমন একটা বাধা প্রাপ্ত হচ্ছে সে। শ্রেয়ানকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে আনিসা ভালো করে তাকালো তার দিকে। তখনও শ্রেয়ানের নজর আনিসার পানে। আনিসা হঠাৎ নিজের দিকে তাকায়। আচমকা আনিসা দৌড়ে বিছানার কাছে চলে গেল। ওড়না মাথায় জড়িয়ে নিয়ে দরজা পিছল ফিরে দাঁড়ায়। শ্রেয়ান নিজেকে সামলে নিয়ে লেগে যাওয়া গলায় বলল, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসো। ব্রেকফাস্ট সেরে পড়তে বসতে হবে। গুটগুট পায়ে শ্রেয়ান চলে যায় দরজার সামনে থেকে। আনিসা উকি দিয়ে দেখল মানুষটা নেই। একটু দম নিল সে। কিন্তু অনেক লজ্জা হচ্ছে। বোকার মতো কিভাবে হয়ে গেল এমনটা? আনিসা ফ্রেশ হয়ে নিচে নামল।
সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবল, ঈশ্বর, লোকটা যদি এখন না থাকতো ভালো হতো। তবে এমন কিছুই হলো না। দেখা গেল আমেনা আন্টি খাবার দিচ্ছি আর শ্রেয়ান চোখ বন্ধ করে বসে আছে। আনিসা ভাবে, আমেনা আন্টি এত সকালে? হয়তো সকাল সকাল চলে এসেছে। আনিসা চুপ করে শ্রেয়ানের মুখোমুখি বসে। পাশে বসতে দ্বিধা হয়। আনিসা বসলে শ্রেয়ান চোখ মেলে তাকায়। নিজের ভেতরকে শক্ত করে দিয়ে বলল, চুপ করে খেয়ে নাও, তারপর পড়তে বসবে। আনিসা হু না কিছুই বলে না, মাথা নিচু করে শুধু বসে রয়েছে। শ্রেয়ান খারাপ শেষ করে উঠে দাঁড়াল। আনিসার দিকে না তাকিয়ে আবার বলল, আনিসা, আমার রুমে আসো, শেষ করে। আনিসা ফের চুপ করে মাথা নিচ দিকে দিয়ে বসে আছে। খাবার শেষ করে আনিসা শ্রেয়ানের রুমে যায়, না হলে আবার বকা শুরু করবে। আনিসাকে দেখে শ্রেয়ান বলল, এদিকে আসো, আমি যা যা বলবো তাই তাই করবে। পড়া বাকি থাকলে বুঝতেই পারো কি করব। আনিসা চুপ করে পড়তে বসে পড়ল। শ্রেয়ান মন দিয়ে আনিসাকে সব বুঝিয়ে দিচ্ছিল। আনিসাও সবটা দিয়ে শ্রেয়ানের কথা গিলছিল। প্রতিদিন আনিসাকে সকালে বিকেলে পড়ানো শ্রেয়ানের রুটিন হয়ে দাঁড়িয়েছে। পড়া শেষ হলে শ্রেয়ান অফিস চলে যায়। রাতে এসে আনিসার সাথে একটু গল্প করে আবার পড়াতে বসে। আর আনিসা বাসায় বসে সারাদিন পড়ে। এতগুলি পড়া শেষ করতে হবে, তাই দিন রাত সময় দিচ্ছে। তার কোনো কাজ নেই, এমন কেউ নেই যে গল্প করবে বসে। সারাদিন শুয়ে বসে শুধু পড়া। বসে পড়তে পড়তে ভালো না লাগলে শুয়ে পড়ে, আবার শোয়া থেকে উঠে বসে। কখনো নিচে গিয়ে কোনো খাবার চেয়ে নেয় আমেনা আন্টির কাছ থেকে, সেগুলি নিয়ে আবার উপরে উঠে পড়তে থাকে আর খাবার খেতে থাকে। এটা আনিসার ভালো লাগার মাঝে একটা। বেশ মজা পায় এটার মাঝে। আনিসার পরীক্ষার আর বাকি 10 দিন। শ্রেয়ান এই 10 দিন অফিস যাবে না, দরকার হলে গিয়ে দেখে আবার চলে আসবে। এ কদিন বাসায় বসেই অফিসের কাজ করবে আর আনিসার পড়া দেখবে। সব শেষ করতে পারল কি না তা দেখবে। শ্রেয়ান আনিসা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। বেশ মজাও করে দুজন। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। প্রথম পরীক্ষা আজ। আনিসা শ্রেয়ানের কাছ থেকে দোয়া চাইল, আমেনা আন্টির কাছেও চাইল। আনিসা ঘরে ফাইলের মাঝে সব নিয়েছে কি না দেখতে লাগল। শ্রেয়ান এসে আনিসার হাত ধরে তার দিকে ফিরায়। আনিসার 2 গালে আলতো হাত রেখে বলল, খুব ভালো করে পরীক্ষা দিবে আনিসা, টপ হওয়া চাই। সবগুলিতে 95 চাই আমি। তোমার সর্বমোট মার্ক যেন বিভাগে সবার উপরে হয়। আনিসা, আমার প্লিজ ভালো করে মন দিয়ে এক্সাম দিও। শ্রেয়ানের অস্থির চোখ, নরম সুর, আলতো হাত আনিসাকে চুপ করে দিয়েছে। আনিসা হা হয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের ইচ্ছা হচ্ছে আনিসার ললাটে একটু নিজের ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু না, শ্রেয়ান এমন ভুল করল না। কারণ এটা আনিসার উপর বাজে প্রভাব ফেলতে পারে। আনিসার এক্সামও খারাপ হতে পারে। তাই সে আনিসাকে ছেড়ে দিল। মুচকি একটু হাসল আর বলল, তাড়াতাড়ি করে নিচে আসো, আমি অপেক্ষা করছি, না হলে দেরি হয়ে যাবে। আনিসা মনে মনে হাসল, লোকটা পারেও বটে। গাড়ি থেকে নেমে শ্রেয়ান গেট পর্যন্ত এগিয়ে দিল আনিসাকে। ভেতরে যাওয়ার আগে আনিসাকে বলল, মাই ডিয়ার, খুব ভালো করে এক্সাম দাও গিয়ে। আনিসা শ্রেয়ানের দিকে ফিরে তাকায়। শ্রেয়ান কিঞ্চিত ঠোঁট মেলে হাত দিয়ে আনিসাকে বেস্ট অফ লাক জানায়। আনিসা হাসি বিনিময় করে আবার গেইটের দিকে মুখ করল।
একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে সবকিছু থেকে নিজেকে মুক্ত করল। বিসমিল্লাহ বলে কেন্দ্রের দিকে পা বাড়াল। তার ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। শ্রেয়ান সেই কখন থেকে বসে আছে, দাঁড়াচ্ছে। 3টা ঘন্টা অপেক্ষা করছে তার আনিসার জন্যে। বেল বেজে গেছে, এক্সাম শেষ। শ্রেয়ান ঠিক করে দাঁড়ায়। একটু ভয় হচ্ছেই। না জানি আনিসার এক্সাম কেমন হলো। আনিসা আসার সময় দেখতে পেল ইয়াসকে। সে থমকে দাঁড়াল। ইয়াস তখন কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর হাসছিল। আনিসার একটু ভয় হল। সে চুপচাপ পাশ কাটিয়ে চলে আসল। বোরকা পরে থাকায় আনিসার সুবিধা হল বেশ। শ্রেয়ান অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। আনিসাকে কাছে আসতে দেখেই শ্রেয়ান উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করল, আনিসা এক্সাম কেমন হল? আলহামদুলিল্লাহ। সত্যি তো? হুম। সব কমন হয়েছে শিওর তুমি? আল্লাহ চাইলে 95 পেতেই পারি। ওয়াও, গুড। চলো আজ তোমায় রেস্টুরেন্টে খাওয়াব। শ্রেয়ানকে খুশি হতে দেখে আনিসার বেশ ভালো লাগে। সে মুচকি হাসে। শ্রেয়ান আনিসার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। আনিসা ভাবল, সবকিছু এভাবে ঠিক থাকবে? কিছু আবার এলোমেলো হয়ে যাবে না তো? দুজন রেস্টুরেন্টে বসে আছে। শ্রেয়ান খাবার অর্ডার করেছে, আসতে কয়েক মিনিট সময় চায়। দুজনেই মুখোমুখি চুপচাপ বসে আছে, চুপসে যাওয়া বেলুনের মতো। কারো মুখে কথা নেই। শ্রেয়ান তার নেশাকে দেখছে আনমনে। কিন্তু আনিসা চুপ করে বসে আছে, নিচের দিকে তাকিয়ে। চোখ মুখ তার শক্ত, দৃষ্টি স্থির। কিছু একটা ভাবছে। হ্যাঁ, আনিসা ভাবছে আগত এক ঝড়ের কথা। কিছুই বুঝতে পারছে না সে। আদৌও কি কোনো ঝড় হবে? মনে তো হয় না। কারণ ঝড় উঠার মতো কিছুই নেই। আমি মিছেমিছি ভয় পাচ্ছি। শুধু শুধু নিজেকে চিন্তার দিকে ধাবিত করছি। না না, এসবের সময় এখন নয়। কারো জন্যে চিনতে করে আমি আমার এক্সাম, আমার আশা, উনার এত দিনের কষ্ট, চেষ্টাকে নষ্ট করে দিতে পারি না। এখন বাজে চিন্তার সময় না। আমার এক্সাম খারাপ হবে। অন্যের জন্যে ভেবে আমার এক্সাম, এত কিছু শেষ করার মানেই হয় না। এখন শুধু আমি ভাবব আমাকে নিয়ে আর আমার এক্সামকে নিয়ে। আনিসা কথাগুলি মনে মনে আওয়াতে থাকে। ওয়েটার এসে একে একে সব খাবার দিয়ে গেল। আনিসা, আনিসা, এই আনিসা। শ্রেয়ানের ডাকে আনিসা থরফরিয়ে উঠল। একটা নিঃশ্বাস নিয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, বলুন, কি ভাবছিলে তুমি? কই কিছুই না। মিথ্যে, আমি স্পষ্ট বুঝেছি তা। ওকে খাবার শুরু করে। আনিসা টেবিলের দিকে তাকিয়ে দেখল কত খাবার। কিছু খাবার দেখে তার নতুনই মনে হল। শ্রেয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায় আনিসা। শ্রেয়ান মুচকি এক হাসি দিয়ে একে একে সব খাবারের বর্ণনা দিতে লাগল। নাও এবার খাওয়া স্টার্ট করো। কিন্তু পারবে না তো? আনিসা মাথা নাড়ায়। শিখতে তো হবে। হু। শ্রেয়ান সেই দিনের মতো সব পিচ পিচ করে কাটতে লাগল বিফ দিয়ে। কাল তো এক্সাম নেই। না, আবার সেই 2 দিন বাদে। আপনি জানলেন কি করে? মুখস্থ করে রেখেছেন নাকি? জি ম্যাম। আনিসা অবাক হয়। নাও খাওয়া শুরু করো। এরপর আমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। জানি তো, ইংরেজির থেকেও বাংলা কঠিন।
মার্ক তোলা কষ্টকর। শ্রেয়ান খাবার রেখে আনিসার দিকে চোখ মুখ কঠিন করে তাকালো। তার মানে কি বলতে চাইছো তুমি? আনিসা লুক অ্যাট মি। আনিসা খানিক ভয় মাথা নিচু করে রেখেছে। আনিসা তাকাও আমার দিকে। আনিসা ভয়ে ভয়ে তাকালো তার দিকে। তুমি মনে সাহস রাখো, পারবে। তুমি যদি ভয় পাও তবে ভয় তোমাকে আঁকড়ে নিবে। ভয় পেও না। ভয়কে যত ভয় পাবে ততই সে তোমার কাছে আসবে। ভয়কে ডোন্ট কেয়ার ভাব করো, দেখবে তুমি যেটা ভয় পাচ্ছ সেটাতেই সফল হয়ে যাবে। তুমি টার্গেট রাখো, 100 পাবে। দেখবে 95 থাকবেই, কিংবা 90 মাস্ট বি। টার্গেট যত উপরে রাখবে সাফল্য তত হবে। আনিসা শ্রেয়ানের চোখের দিকে তাকিয়ে মন দিয়ে কথাগুলি শুনল। লোকটা তার মনের সাহস, কয়েকটা কথাতেই কেমন মনকে শক্ত করে তুলেছে। আনিসা মনে মনে ঠিক করে নিল, এই লোকটার জন্যে আমাকে পারতেই হবে। কি বললাম বুঝলে তো? হুম, এই তো গুড গার্ল। আই নো। বেড গার্ল। আই। একটু থেমে কথাটা বুঝল, তারপর রেগে গেল। কি বললেন আপনি? কি বললেন বলুন? আমি বেড গার্ল? চুপ করে খাও। খাবো না আমি। মার খাবে? একটা চর দিলেও তোমাকে এখানে খুঁজে পাওয়া যাবে না। ওই গিয়ে পড়বে আইসল্যান্ড। খাওয়া শেষ করো। কি? আপনি চর দিয়ে আমায় আইসল্যান্ড পাঠিয়ে দিতে পারবেন? ওয়াও। প্লিজ প্লিজ চর দিন, প্লিজ দিন, আমি ওখানে যেতে চাই, প্লিজ দিন। প্লিজ প্লিজ। শাট আপ আনিসা। এবার সত্যিই চর খাবে? তো দিন না। না করেছে কে? কিস করব? করু। আনিসা চুপ মেরে গেল। শ্রেয়ান মিটিমিটি হাসছে। আনিসা বেশ লজ্জা পাচ্ছে। শ্রেয়ান ঠোঁট চেপে হেসে বলল, খেয়ে নাও, আর একটাও কথা নয়। যদিও শ্রেয়ান জানে আনিসা এখন আর একটাও কথা বলবে না লজ্জায়। সেদিনের রুর ব্যবহারের পর এনা আর রাগে দুঃখে শ্রেয়ানকে না করেছে একটা কল আর না এসেছে সামনে। তারও সম্মান আছে। ভালোবাসে বলে সম্মানের আবরণ একেবারে খুলে ফেলতে পারে না। অন্য একটা অপরিচিত মেয়ের সামনে তার সাথে কতটা খারাপ ব্যবহার করল সেদিন। তাই এনা এই 2 আড়াই কথা বলেনি শ্রেয়ানের সাথে, সামনেও যায়নি। রাতের বেলায় শ্রেয়ান আনিসার সামনে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে, আর আনিসা পড়ছে। শ্রেয়ান স্ক্রিন থেকে চোখ সরিয়ে খানিক পর পর দেখছিল আনিসা ঠিকভাবে পড়ছে কিনা। মেয়েটার মেধা আছে, আর পড়ার প্রতি আগ্রহ। কল আসতেই শ্রেয়ান ফোনের স্ক্রিনে না তাকিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে এনার কণ্ঠ ভেসে আসে, কেমন আছো তুমি? শ্রেয়ান জানে এনার গলা, তবুও কিছু না বলে সে কানের কাছ থেকে ফোন নিয়ে আসল। স্ক্রিনে তাকিয়ে দেখল এনার নাম ভাসছে। বিরক্ত নিয়েও আবার কানে ধরল ফোন। কথা বলছো না যে? কিছু বলবে? আচ্ছা, আমার সাথে কথা বললে তোমার কি হয়? সব সময় এমন করো কেন শ্রেয়ান? আমি জানি তুমি আমাকে কখনো যেচে কল দিবে না, আমি মরে গেলেও না। তাই আমাকেই কল দিতে হলো। কয়েক মাস হয়ে গেল কথা হয় না তোমার সাথে। কথা শেষ করে এনা একটা তাচ্ছিল্য হাসি দিল। শ্রেয়ান, কিছু বলার থাকলে বলো। কাজ করছি আমি। আমার সাথে একটু দেখা করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। মুহূর্তে এনা যেন রেগে আগুন হয়ে উঠল। গর্জে বলল, আমার সাথেই দেখা করতে তোমার যত ঝামেলা না? আর নিজের বাসায় যে মেয়ে নিয়ে ফুর্তি করো তখন? শ্রেয়ান, আমাকে বলতে আমি তোমার সাথে। কথা শেষ হওয়ার আগেই শ্রেয়ান কল কেটে দিল রাগে। অযথা ফালতু কথা শোনার সময় তার নেই।
কল কেটে দিয়ে ফোনটা বিছানার দিকে ছুঁড়ে দিল। এনা রাগে ফুসফুস করছে। রাগের কারণে চোখ দিয়ে এক ফোঁটা পানি চলে এলো। মনে মনে বলতে লাগল, দেখে নিব আমি। শ্রেয়ান খেয়াল করল আনিসা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শ্রেয়ান একবার ভাবল এনাকে নিয়ে সে কথা বলবে, পরক্ষণে সে মন ঘুরিয়ে নিল। এখন নয়, যদি বাজে এফেক্ট পড়ে আনিসার মনে, তাহলে এক্সাম গোল্লায় যাবে। শ্রেয়ান ভাবল সময় হোক, সব হবে। আনিসার দিকে তাকিয়ে বলল, কি কি দেখো? রূপ গজিয়েছে আমার। শ্রেয়ানের এহেন কথায় আনিসা বেশ অবাক হয়। লোকটা যখন তখন যা তা বলে দেয়। বিব্রত অবস্থায় পড়ে যায় সে। আনিসা ভ্রুজগল এক করে জিজ্ঞাস করে, কি? তো আর কি? ওভাবে তাকিয়ে আছো কেন? আপনি যখন যা ইচ্ছা তাই বলেন। আনিসা মুখে বিরক্ত ভাব টেনে কথাটা বলল। তো আমি কি বলবো না বলবো তা কি তোমাকে জিজ্ঞাস করে নিতে হবে নাকি, পিচ্চি মেয়ে? চুপচাপ নিজের কাজ করো। আমি পিচ্চি না, তুমি বুড়ি। কি কি বললেন? আমি বুড়ি? যা তো, কি বলবো? পিচ্চি বলছি দোষ, বুড়ি বলছি দোষ। তাহলে তুমি কচি খুকি? আমি তাই। ওকে, তুমি সব এবার মন দিয়ে পড়ো। আনিসা মন খারাপের ভান মুখে নিয়ে বইয়ের দিকে তাকায়। শ্রেয়ান আর চোখে আনিসার দিকে তাকিয়ে মনে মনে বলল, আনিসা তুমি কিছুই না, আমার নেশা তুমি। তুমি মানেই মোহ। পরীক্ষার হলো থেকে বের হয়ে আনিসা খেয়াল করল প্রতিদিনের মতো আজও ইয়াস দাঁড়িয়ে আছে। কথা বলছে বন্ধুদের সাথে, হাসছে। দূর থেকে শ্রেয়ানকে দেখা যাচ্ছে, তাকে হাত নাড়িয়ে ডাকছে। আনিসা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। ইয়াস খেয়াল করল কালো বোরকা পরিহিতা মেয়েটা চলে যাচ্ছে। পরীক্ষা হলের এই বোরকা পরা মেয়েকে প্রায় দেখেছে সে। চীনা চীনা লাগলেও ঠাউর করতে পারল না। তবে চোখগুলি বেশ চীনা লেগেছে তার। ইয়াস পিছু নিল বোরকা পরিহিতার উদ্দেশ্যে। এত মানুষের ভিড় যেতে যেতে দেখল মেয়েটার সামনে 3-4টা ছেলে দাঁড়িয়ে পথ আটকেছে। ইয়াস তাড়াতাড়ি যেতেও পারল না, মানুষের সমাগমটা একটু বেশিই। বোর্ড পরীক্ষা বলে কথা। ইয়াস চাইলে মেয়েদের ভিড় ঠেলে যেতেই পারে, কিন্তু বিষয়টা তার দৃষ্টিকটু মনে হলো, তাই কিছু করছেও না। কিন্তু অনেকটা দূর থেকেও সে দেখল মেয়েটার সামনে ছেলেগুলি দাঁড়িয়ে কিছু বলছে। ঠোঁট কামড়ে হাসছে। ইয়াস এতদূর থেকেও বুঝল মেয়েটা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তবে সে যাওয়ার আগেই একজন বলিষ্ঠ পুরুষ এসে গাল বরাবর ঘুষি দিল ছেলেটাকে। মুহূর্তেই সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তুমুল এক কাণ্ড। ভিড় একটু কমলেও ইয়াস এখন না এগিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে। বুঝার চেষ্টা করছে বিষয়টা। শ্রেয়ান সবগুলিকে বেশ কয়েকটা দিয়েছে। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ এসে বিষয়টা সামলে নিল। ছেলেগুলিকে ইফটিজিং কেসে অ্যারেস্ট করল। আনিসা ভয়ে শ্রেয়ানের পিছনে গুটিয়ে দাঁড়িয়ে আছে। শরীর তার কাঁপছে। শ্রেয়ান অনেকটা রেগে গিয়েছে। জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলছে। তবুও আনিসার দিকে তাকিয়ে বলল, আনিসা, আর ইউ ওকে? আনিসা কাঁপছে, ভয়ে চোখ পানিতে ছলছল করছে। সে মাথায় নাড়ায়, তার কিছুই হয়নি। আনিসা খেয়াল করল শ্রেয়ানের কপাল বেয়ে রক্ত পড়ছে। সে রক্ত ভ্রুর কাছে এসে ঠেকেছে। আনিসাকে শ্রেয়ান এক হাতে নিজের কাছে জড়িয়ে নিল। চলো বলে দুজনে আবার হাঁটতে থাকল গাড়ির দিকে। আনিসা এখন কাঁপছে। ভেতর থেকে এখনো থরথরানি কাঁপুনি হচ্ছে তার। এদিকে শ্রেয়ানের যেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আনিসা শ্রেয়ানকে ধরে গাড়ির কাছে নিয়ে গেল।
শ্রেয়ানকে দাঁড় করিয়ে আনিসা গাড়ি থেকে পানির বোতলটা এগিয়ে দেয় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান চোখে মুখে পানির ঝাপটা দিল। কাটা জায়গাটাতে পিনপিনিয়ে ধরল পানির স্পর্শ। শ্রেয়ান আহহ করে মৃদু এক চিৎকার দিল। আনিসা বুঝল কি হয়েছে। শ্রেয়ান কয়েক ডুক পানি গিলল। এখন একটু ভালো লাগছে। আনিসার দিকে তাকিয়ে বলল, আই এম ফাইন। চলো বাসায় যেতে হবে। দূর থেকে ইয়াস সবটাই দেখল। মেয়েটাকে তার বড্ড চেনা লাগল। তার সেই চেনা মেয়েটাই কি বোরকা পরিহিতা? ইয়াসের বুকে ধক করে কিছু একটা হলে